Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome to Sylheti Online. যে যেখান থেকে এই মুহূর্তে আমরা লগে আসুন সাথে আছি আমি সারওয়ার আমার লগে একজন গেস্ট আসুন কিছুক্ষণের মাঝে আমি ইনশাআল্লাহ পরিচয় করাই দেব আর ডেসক্রিপশন বক্সের মাঝে আজকে আপনারা দেখছেন যে আমরা কিতা বিষয় নিয়ে মাতিব আজকের আমরা মাতার বিষয়বস্তু হইল কি যে লন্ডন কিভাবে হালাল উপায়ে বৈধ উপায়ে আমরা একটা ঘর কিংবা একটা ব্যবসা প্রতিষ্ঠান বা জীবন চলার পথে যত কিছু প্রয়োজন অত কিছুর মালিক হইতাম পারি এই বিষয় নিয়ে আলোচনা করার লাগে আজকে আমার লগে আসুন লন্ডনস্থ একটা নাম করা নিউ ভিশন হাউজিং নামে পরিচিত প্লাস নিউ ভিশন কার্স আরও দুই একটা কোম্পানির একজন ডাইরেক্টর স্বত্বাধিকারী আমরা বড় ভাই ছোটো ভাই তার নাম হলো আব্দুল কাদের তো আমরা তার লগে মাতিমু প্রথমে আমরা স্বাগত জানাই আব্দুল কাদের সালামু আলাইকুম আব্দুল কাদের ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি আলহামদুলিল্লাহ অ্যান্ড থ্যাংক ইউ আমার সুযোগ দেওয়া লাগে সিলেটি অনলাইনও জি ধন্যবাদ সুপ্রিয় দর্শক হল আজকে আমি বরাবর যেটা করি আর কি ব্যতিক্রমী আমরা এখন ক্যামেরা মুভ করে দিব আমরা আসি এই মুহূর্তে লুটন সেখান থেকে লন্ডন অভিমুখে যাত্রা শুরু করবো আপনারা দেখবা যাওয়ার সময় দয়া সাইডের সুন্দর দৃশ্য মাঝে মাঝে আমরা যাওয়ার পথর যে সমস্ত দৃশ্যগুলো সামনে আইব জায়গা সামনে আইব এগুলা নিয়ে যেমন আলোচনা করবো অনুরূপভাবে আজকের যে বিষয়বস্তু আছে সেই বিষয়বস্তু নিয়ে আলোচনা করবো তবে তার আগে এই পর্যায়ে যারা আমরা লোকে লাইভে যোগ দিচ্ছেন তারা এই লাইভটা শেয়ার করে নিবা আপনার তোর কোনো প্রশ্ন থাকলে সরাসরি ইনবক্সের মাঝে আপনারা প্রশ্নগুলো করবা আপনার তোর যে কোনো প্রশ্নের জবাব আমরা দিমু আর ড্রাইভ করতে করতে আজকে আপনার তোর লগে অনেক মাতিমু অনেক ভালো ভালো ইনফরমেশনগুলো দিমু তাইলে আউকা আমরা শুরু করি ড্রাইভ আপনারা দেখোকা লন্ডনের সুন্দর জায়গা লুটন থেকে আমরা যাইব লন্ডন একটা মোটরওয়ে দেখবা যেটা এর আগর লাইব আমি দেখাইছি বাট এখন উল্টা দিকে দেখবা কিন্তু যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো আবারও আমি কইলাম যে লন্ডনের মতো জায়গাত কিভাবে আমরা বৈধভাবে হালাল উপায়ে উপার্জন করি একটা বাড়ি কিংবা একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হইতাম পারে এটা করতে গিয়া যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে প্রতিষ্ঠা লাভ করছে তার সেই সমস্ত প্রতিষ্ঠান থেকে আমরা একটা প্রতিষ্ঠানের ডাইরেক্টরের আমন্ত্রণ জানাইছি তার লগে ইতিমধ্যে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি তো আমি ক্যামেরা ঘুরিয়ে দিলে আমরা লগে থাকা আচ্ছা আমরা মাত এবং সাউন্ডগুলো ক্লিয়ার আছে নি একটু প্লিজ লেখিয়া কইবা কারণ যেহেতু আমরা ড্রাইভিংয়ের মাঝে আছি আশা করি আমরা মাতগুলো ক্লিয়ার আছে আপনারা যদি একটু কইলেন তাহলে আমরা ইনশাল্লাহ মূল বিষয় নিয়ে আলোচনা শুরু করব যে কেউ একটু কইবানি যে মাত ক্লিয়ার আছে প্লিজ আর আমরা সামনে একটা আছে আমরা আপনার তো কোনো কমেন্টস থাকলে সেই কমেন্টসগুলো পড়িমু আমরা লগে ইতিমধ্যে অনেকেই যোগ দিছেন যাই হোক আমার লগর যে আজকের গেস্ট তার নাম তো ইতিমধ্যে জানিলেছেন আমরা আপনারা আর যারা এইমাত্র আমরা লগে যোগ দিচ্ছেন তাদের জ্ঞাতার্থে হইয়া তাই লাগে আব্দুল কাদির আর বাদ বাকি পরিচয় আমরা আব্দুল কাদিরের থেকে দিব আব্দুল কাদির ভাই জি ভাই ফয়লা হোক আছেন আপনার দেশের বাড়ি কোন জায়গাতে দেশের বাড়ি একটু জুড়ে মাতবা জি দেশের বাড়ি মৌলিবাজার বাট উত্তর মোলায়েম মাশাআল্লাহ মৌলিবাজার আর উত্তর মোলায়েম দক্ষিণ মোলায়েম কিছু আছে না উত্তর মোলায়েম প্রথম আমি ওখানে কইলাম উত্তর মোলায়েম হইল এটা আমরা মেইন বাড়ি আর কারেন্ট বর্তমান বাড়ি যেটা এটা ফার্স্ট দক্ষিণ সাইড দক্ষিণ মোলায়েম হয় এটারে আপনি কি তা প্রায় দেশও যাইনি না কি তা আমার লাগান 20-25 বছর থেকে গেছেন না যাওয়া ফোর্সে বইনেন্তর বিয়ার সময় যাওয়া ফোর্সে আর আমি অ্যাকচুয়ালি 2000 গেছিলাম 2 সপ্তাহ লাগে আর সিচুয়েশনে গিয়ে আমি 4 বছর পর্যন্ত থাকছি মাশাআল্লাহ আসলে কেউ যখন 4 বছর পর্যন্ত থাকেন তখন একটু সন্দেহ আইবে কিতা দেয় রইল অত লম্বা সময় বিয়া শাদী করছেন না তুই 4 বছরের নয় কথা না আমরা একটু ফান করবো সেই সাথে সাথে আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে মাতিমু ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনি মাইন্ড করেন না তো ফান করলে না কোনো সমস্যা আচ্ছা কোক আছেন কেন রইল আপনি 4 বছর পর্যন্ত আমি শুরুতে হয়েছি যে আমি 2 সপ্তাহ লাগে গেছিলাম রিটার্ন টিকেট আছিল আর দেশ বিয়া হইস 4 বছর আগে আমার অ্যারেঞ্জ আছিল আমার যার লগে আমার ফিউচারের লাগে আমার অলরেডি অ্যারেঞ্জ করা আছিল আচ্ছা তাই না আপনার দেশ 6 বছর লন্ডন গেছিলাম আর দেশে গেছেন না কোনো সময় বিয়ার উৎসবে আগে আমরা দেশে যাওয়া পড়ছে আর আমার লগে তাই না আমার
লগে 4 বছর খাটাইছেন বাংলাদেশে। মাশাআল্লাহ। ঠিক আছে, প্রথমত আপনাদের ধন্যবাদ যে আজকে আপনারা পাইছি, আর পাওয়ার কারণে গিয়া আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করতাম স্যার। আমি ইতিমধ্যে আমরা যে সমস্ত দর্শক এখন আমরা লগে যোগ দিচ্ছেন এবং যারা আগে যে দিবা তাদের জ্ঞাতার্থে আবারও কইলাম যে আজকে আমরা আলোচনা করবো যে আমরা যারা বিদেশ বাড়ি আছি, আমরা লন্ডনের একটা উপমা দিমু, লন্ডনের একটা উদাহরণ দিমু, কিন্তু লন্ডন যে জিনিসটা করা সম্ভব হয়েছে এটা পৃথিবীর যে কোনো জায়গাতেও এটা করা সম্ভব, একেবারে সম্ভব বলে আমি মনে করি। আর সেটা হইল কি, কীভাবে বৈধভাবে আমরা একটা বাড়ি কিংবা একটা ব্যবসা প্রতিষ্ঠান বা জীবনে যত কিছু প্রয়োজনীয়গুলার ব্যবস্থা করতাম পারে। আব্দুল কাদির ভাই, আপনারা তো এই জিনিসটা একটা, আমি যতটুকু আমার ইনফরমেশন দিয়ে কইলাম, যেহেতু আমি নিজেও এটার লগে কিছুটা সম্পৃক্ত আছি, বাট আমি জানতাম সেমুব আমার দর্শকের উদ্দেশ্যে যে আসলে প্রথমত আমার সংক্ষিপ্ত ইন শর্ট ফোকাস আইন যে আপনারা কিতা করছেন এবং আপনাদের মেইন লক্ষ্য কিতা আছিল, উদ্দেশ্য কিতা আছিল, জিনিসটা কিতা আসলে একটু সামারি দোকা, তারপরে আমি প্রশ্ন করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিতে আমার খবর লাগে, এবং যারা ইতিমধ্যে যারা জয়েন করছেন এবং সামনে দিয়ে যারা শুনবা রেকর্ডেড ভিডিওটা শুনবা, প্রথম জিনিসটা আমরা বহুজন ভাই ফ্রেন্ড আমরা একলগে খাস করতাম, আর সবই আমরা কই হালাল কিছু করতাম। হালাল তো কিন্তু অবশ্যই আমরা খাই, কিন্তু হালালর আর্জন যেটা আপনার আর্নিং যেটা, এটা সকলের প্রতি সম্ভব হয় না। সিচুয়েশনে অনেক সময় কিংবা আমরা চাহিদা যে আমরা যে ডিজায়ার যেটা আছে, ডিজায়ার দুনিয়াবি অনেক জিনিস ওয়ার্ল্ডলি মেটেরিয়ালিস্টিকের কারণে গিয়া আমরা বাধ্য হয়ে যাই নিজের কাছে কমজোরই, আমরা নিজের ইমানি কমজোরের কারণে গিয়া আমরা বাধ্য যেন আপনার রং জিনিস, আপনার অনেক সময় আপনি মদ বেচা লাগেন না, সুদ খাওয়া লাগেন না, কিন্তু আপনি অন্য ওয়ে আপনি এটা আপনার আর্নিং হালালন না। যেমন আপনি স্টেটের যদি লগে আপনার সম্পর্ক থাকে, স্টেটের লগে 100% ডিক্লেয়ার করেন আপনার আর্নিং, দ্যাটস অলসো এ চিট, অলসো হালালন না। তো আমরা এর মাঝে একটা গ্রুপ আসলে আপনার কয়েকজন ভাই আলহামদুলিল্লাহ খুবই আমরা একসাথে মনে হয় 5-6 ইয়ার্স আমরা একলগে খার্চ করতাম একটা ফার্ম। আচ্ছা, তো আমরা সবসময় কইতাম যে আমরা কিছু করি, আমরা সকলে মিলিয়ে। আর লন্ডন যারা আছেন যে এককভাবে একটা বিজনেস করা হালালভাবে, স্পেশালি হালালভাবে, মর্গেজ ছাড়া, লোন ছাড়া, only very few people can do it. যারা অলরেডি মানে ইনহেরিট করছেন বাপ কিংবা ফ্যামিলির থাকি একটা বিগ লার্জ সাম, এরা করতে পারে, কিন্তু বৈধভাবে যে কোনো বিজনেস করতে হলে আপনার বৈধ আর্নিং থাকতে হইব। এই একটা বৈধ আর্নিং তো ঠিক আছে, বাট আমরা তো আর সবে বৈধ অবৈধর মাঝে এই পার্থক্য বুঝি আর না। যেমন এখন তো কনভেনশনাল যে এমনি তো লোন দেয় মানুষে, মর্গেজ নিরা, লোন নিয়া বাড়ি কিনরা, ব্যবসা বাণিজ্য কররা। আপনার কাছে এই জিনিসটা কিটা ত্রুটিপূর্ণ লাগছে যে এই জিনিসটা সঠিক না, ও কারণেও গিয়া কিটা আপনারা কিছু করছেন যে এটা তো আল্লাহর নির্দেশ। একজন মুসলমান হিসাবে যেন আল্লাহ সুদরে হারাম করছেন, আর সুদর সম্বন্ধে অনেক ওয়াজ আছে, বিগত বড় বড় আলিমখলা আছেন, দেন সুদটা যেন সরাসরি আল্লাহ লগে একটা যুদ্ধর একটা আপনার ঘোষণা, এবং আরও মগেলে আরও বহুত জিনিস সেটা আমরা আলিম সমাজ থেকে আমরা পাইছি, এবং যে জায়গায় এটা আল্লাহর থেকে এবার নির্দেশের কোরআনও আয়াতও আছে, তাই এটা তো আমরা করা উচিত নয় একজন মুসলমান মুমিন হিসাবে। এটা হইলো প্রথম, আমরা মুসলমান হিসাবে আমরা দাবি হইলো আমরা হালালভাবে অর্জন করতাম আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করতাম যে আল্লাহ আমরা জন্ম দিয়েছি করতাম। বাট আসলে একটু আগে যেভাবে কইছি, আমরা অনেক সময় নিজের ডিজায়ার, গাড়ি হইতো, বাড়ি হইতো, এই হইতো সেই হইতো, অনেক সময় আমরা এই শর্ট টাইমের লাগে আমরা রং হয়ে যাই কি আদম সন্তান, কিন্তু আমরা অনেক সময় শয়তানে যেন তারা ইয়ে করছে, ওয়াদা করছে যে আল্লাহ লগে যেন আমরা একটু শর্ট করি। সেটা হইল কি, প্রথমেই আমরা আসলে শুরু করি যে আপনারা যে ব্যবসাটা কররা, আপনার তোর ব্যবসা প্রতিষ্ঠানের নাম কিতা, তো নাম থেকে আমরা বুঝতে পারবো দর্শক হলে যে আসলে এটা কোন ধরনের ব্যবসা, নামটা একটু কইবারে। জি, নাম হলো নিউ ভিশন হাউজিং লিমিটেড। এগেন কইরাম, নিউ ভিশন হাউজিং লিমিটেড। আচ্ছা, নিউ ভিশন হাউজিং যখন কইবা ইনো বুঝাও যার যে গড় দুয়ার সংক্রান্ত, একটু কইবা যে নিউ ভিশন হাউজিংটা তো আপনি কোয়াত আসলা যে এটা শুরু হয়েছে, আর এটা তার কিতা করই না, একটু সামারিটা হোক যে কীভাবে এটা হালাল হইলো বা এটার উদ্দেশ্য কিতা, একটু আপনার যতটুকু কইতেছেন আপনি হোক। তবে তার আগে সুপ্রিয় দর্শক যারা আমরা লগে এই পর্যায়ে, আমি
আমি সারোয়ার এবং আমার অতিথি আসল আব্দুল কাদের নিউ ভিশন হাউজিংয়ের সম্মানিত ডাইরেক্টর। আমরা কথা কইলাম যে কীভাবে লন্ডনের সহজ উপায়ে বৈধভাবে একটা গড় কিংবা একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হওয়া যায়, স্বত্বাধিকারী হওয়া যায়। আর আমরা এই কথাগুলো শুনাইমু আপনাদের মাতিমু। তবে আমরা এখন আসি লুটন ডান্সটেবল। লুটন থেকে আমরা রওনা দিছি লন্ডনের উদ্দেশ্যে। যারা লন্ডনের সুন্দর দৃশ্যগুলো দেখতে চান আপনারা দেখতে থাকা, এবং সেই সাথে একই সাথে আমরা শুরু হয়েছে আমরা কয়জন ভাই মিলিয়া আমরা একটা লিমিটেড কোম্পানি হিসাবে আমরা শেয়ার বেসড, আমরা বিজনেসের একটা নাম আছে আপনার শেয়ার বেসড এথিক্যাল কোম্পানি। একটু এটা বাংলায় ট্রান্সলেট করে কইবেন, শেয়ার বেসড এথিক্যাল কোম্পানি মানে প্রপার্টি এথিক্যাল কোম্পানি। আচ্ছা, প্রথম উদ্দেশ্যটা হইলো সবাই জানি আমরা এমন একটা বিজনেস আর করার লাগে আমরা প্ল্যান করা হয়েছে যেটা প্রপার্টি, ল্যান্ড, অ্যাসেট এগুলো হইলো সব দেশে সব সময় সব যুগে এটা হইলো একটা সেফ ইনভেস্টমেন্ট হিসাবে এটা পরিচিত। এটার মাঝে যত আপনি ইনভেস্ট করেন, লেটে কিনুন আর আর্লি কিনুন, কিন্তু এটা আপনার অ্যাসেট হয়ে গেলে এটা আপনার একটা সেফ একটা ইনভেস্টমেন্ট হয়ে গেল। একসময় যদি কোম্পানিরও কোনো সমস্যা হয় তখন অ্যাসেটটা থেকে আপনারা এটা উদ্ধার করতে পারবে আপনার অরিজিনাল ইনভেস্টমেন্ট। এর লাগে আমরা ডিসিশন নেওয়াইছিল হাউজিংয়ের উপরে। এর লাগে আমরা কোম্পানির অর্থাৎ আপনারা ডিসিশন নিছেন যে কিছু গড় কিনিলেই বা কিনি আইটার কিতা করবা। এটা আমরা প্রথমে আমরা উদ্দেশ্যটা আসলে আমরা শেয়ার হোল্ডারদের আমরা বাড়ানি হইব। শেয়ার হোল্ডারদের বাড়ানি আমরা একটা প্ল্যান করা হয়েছে। প্রথম 5 বছর একটা প্ল্যান করা হয়েছে। 5 ইয়ার্সে আমরা রিয়েলিস্টিকলি মনে করছি একটা 60টা গড় আমরা কেনার একটা সম্ভব হইতে পারে আল্লাহর যে হুকুম হয়। আমরা এই যে 60টা গড় কিনবা বা শেয়ার বাড়াইবা, এগুলো পয়সাগুলোর সোর্স কিভাবে আইব, মানে আপনাদের কাছে পয়সা আইলো কিলা বা এখন কিভাবে? জি 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 অবশ্যই আপনার যারা কোম্পানি খুলতে গিয়ে যেগুলো দরকার কোম্পানির মাধ্যমে, এবং কোনো শেয়ার ল্যান্ডিং, যেটা শেয়ার বলতে এটা 2 টাইপ আছে, একটা হলো শেয়ার, একটা হলো ল্যান্ডিং। যারা কোম্পানিরে গড় করতে হইলে আমরা পয়সা দরকার, আমরা কোনো ব্যাংকে যাইতাম না। ইসলামী ব্যাংকেও আমরা ডিসিশন নিছি যে জায়গায় ইসলামী ব্যাংকের উপরে মত উভয় পক্ষে আছে, পক্ষেও আছে বিপক্ষে আছে। তাই আমরা মনে করলাম দেন আমরা এগুলো না করিয়া যে শেয়ার হোল্ডার থাকি লেন্ডিং আমরা রেজ করবো, ও ফান্ডটা রেজ করবো, ফান্ডের মাধ্যমে আমরা প্রপার্টি লব হইব একটা পিরিয়ড পর্যন্ত। এর বাদে এগুলো একবার রিটার্ন দেওয়া হইব। যে সময় কোম্পানিটা স্টেবল হয়ে দিব তখন সবার যারা অরিজিনাল যে ইনভেস্টমেন্টটা ল্যান্ডিং ইনভেস্টমেন্ট যেটা এটা রিটার্ন দেওয়া হইব। এটা আমরা মনে করি প্রথমে শুরুতে আমরা 10জন শেয়ার হোল্ডার লই একটা প্ল্যান আছে, বাদে গিয়া দেখা গেছে যে 10জন শেয়ার হোল্ডার লই আপনি তো প্ল্যান আছে। জি তে 10 জনে কত করে দিতাম আসো, কিলা জমাইছো, কতদিন মতো জমাইছো, কত হইছে এবং পরবর্তী শেয়ারের সংখ্যা কত হইছে? এর পূর্বে আমি একটু যাইতে হইব আপনার যে অতীতে এভাবে অনেক কোম্পানি হইছে, তো তারাও একটু আমরা হিস্টোরি আমরা চেক করাতে গেছি যে এরকম কোন জিনিসটার মাঝে তারা সাকসেস হয়েছে এবং কোন জিনিসের মাঝে তারা কারণে গিয়া আইস কোম্পানি এক্সিস্ট না সাকসেস হইছে না বা কোম্পানি বিলুপ্ত হয়ে গেছে। জি 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 কারেক্ট মি আছে না বাংলায়? না না ঠিক আছে। আমরা অনেক বিজনেস এবং কোম্পানি যেগুলো আমরা কমিউনিটির মাঝে হয়েছে, শুধু বাঙালি না মুসলিম কমিউনিটির মাঝে ইন জেনারেল হইলাম, এগুলাতেই দেখা গেছে যে কয়েকটা কারণ। একটা জিনিস হচ্ছে মানুষের ফেথ কম থাকে। সেকেন্ড হইল যে মানি সবই চায় না আপনার নগদ বিশ্বাসী, ইমিডিয়েটলি ইনভেস্টমেন্ট চাই। তাহলে আমরা আমরা ইনভেস্টার প্রথম যারা ফাউন্ডিং মেম্বার যারা আমরা চুজ করা লাগছে, যারা আমরা ট্রাস্ট করতা। এখানে শুরুতে তো আপনার কোনো প্রপার্টি থাকতো না, আসেট থাকতো না। আমরা পয়সা জমাইয়া ফান্ডিং করিয়া কালেকটিভলি একত্র করা বাদে এর বাদে আমরা একটা আসেট কেনার চেষ্টা করবো। আমরা যত ফান্ড অনুযায়ী অ্যাকর্ডিং টু আওয়ার ফান্ড আমরা ইনভেস্ট করাইব। অনকো মেবি ইটস নট পসিবল টু বাই আ হাউস ইমিডিয়েটলি অর প্রপার্টি ইন লন্ডন, সো উই উইল স্টার্ট ফ্রম দ্য আউটসাইড। সো আলহামদুলিল্লাহ ফ্রম 10 পিপল থাকি আমরা উইথিন 6 months 30 শেয়ার হোল্ডার আমরা লোকে যোগ করছি, অনলি বিকজ আমরা যে প্ল্যান যেটা আমরা মানুষের সামনে দরিয়ে তুলছি এবং যারা অ্যাডভার্টাইজমেন্ট অথবা মার্কেটিং যেটা আমরা করা হয়েছে ইজ বেসড অন দি ওয়ার্ড অফ মাউথ। যেমন আপনি
এজন আচ্ছা আমি একটা মিনিট আপনারে আটকাইমু, সেটা হইল গিয়া সুপ্রিয় দর্শক যারা এই পর্যায়ে এখনো পর্যন্ত আমরা লগে রইছন এবং যারা আমরা লগে আরও যোগ দিছন এবং আগামীতে যোগ দিবা তাদের জ্ঞাতার্থে কইলাম ক্যামেরার পিছনে আমি সারোয়ার, আমার লগে আসুন আব্দুল কাদির, নিউ ভিশন হাউজিং এবং নিউ ভিশন কারর ডাইরেক্টর। আমরা মাত্র আসলাম যে কীভাবে লন্ডন বৈধভাবে একটা বাসার মালিক বা একটা ব্যবসা প্রতিষ্ঠান মালিক হওয়া যায়। তো এই পর্যায়ে যতটুকু আব্দুল কাদিরে কইসন সেটা হইল কি যে আমি একটু বুঝাইবা লাগে আপনার তোরা কইলাম আর কি, যে তারা এগুলো চিন্তা করছেন যে এই যে আমরা যে ব্যাংক থেকে লোন নেওয়া, মর্গেজ নেওয়া এগুলা করতে গিয়ে তো কোরআনের লগে অনেক সাংঘর্ষিক হয়ে যায় কি বা হালাল হারামের বিষয় আই হয়। এখনকার সময় আমরা আলেম ওলামারা অনেক ফতোয়াও দিরা পর্যন্ত, আর ইংল্যান্ডের মতো জায়গা থেকে সবেও কম বেশি রুজি করা ওটাও তো নাইনি। তখন তারা বন্ধু বান্ধব মিলিয়া কতজন মিলিয়া যারা এক মনের এবং যারা সবাই মানে বাজে জিনিসটি বারোই আইতে চাইন এবং বালা জিনিসটা সমাজও প্রতিষ্ঠা করতে চাইন, হালাল ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা করতে চাইন, কয়েকজনে মিলিয়া মাত্র 10 জনে মিলিয়া কিছু পয়সা জমানি শুরু করছে। তারা প্রথমত অত বড় করে খেয়াল আসিল না যে কত করে আপনারা প্রথমে একজনের মাথার উপরে ফেলাইছিল 100 পাউন্ড করি মাত্র 100 পাউন্ড করিয়া। তো ওলা খেয়াল আছিল যে আগামী 4-5 বছরে যে পয়সা জন্ম অন্তেই ব্যবসা করবা। কিন্তু দেখা গেছে যে কিছুদিনের ভিতরে আপনার তোর আরও বায়ু হল অনুপ্রাণিত হইয়া 2-3 মাসের ভিতরে 30 জন হয়ে গেছেন গিয়া। এরপরে আরও বাড়তে বাড়তে এখন 100 গালা খাসাত গেছে গিয়া এবং শেয়ারের মূল্য বাড়ছে। কোম্পানির ভ্যালু মনে এখন কত হয়েছে টোটাল কোম্পানির অ্যাসেট ভ্যালু 2 মিলিয়ন 2 মিলিয়নের দ্বারা কাছে গেছে কি মাত্র 5 বছরে। তো আমি ও কারণে এই সামারিটা দিয়ে দিলাম যে বাদ বাকি তাই কইবা আপনারে যে কিভাবে ব্যবসাটা শুরু হইলো, কিভাবে এত পয়সার মালিক হওয়া গেল, কিভাবে এতগুলা গড় কিনা গেল। আব্দুল কাদির ভাই আমি আপনার কাছে প্রশ্ন করবো যে 10 জন থেকে শুরু করি আর 30 জন পর্যন্ত আপনি কইসন, এর বাদে আপনারা ধীরে ধীরে কিতা কিতা খোল্লা একটু আমার কইয়া যাক ধারাবাহিক ভাই, আমরা দর্শক হুনরা আর ফাঁকে ফাঁকে আমরা একটু লন্ডনের দৃশ্য নিয়ে আলোচনা করবো এবং আমি ভাই ইন্টারেক্ট করবো ইনশাল্লাহ। আমরা একটা প্ল্যান আছিল যে আমরা যতজন প্রথম 10 জন বা 15 জন লই আমরা বইছিলাম দেন ফার্স্ট মিটিং যেটা করা হয়েছিল, মিটিংটাকে আমরা অনেক বাইন ওদিনও আমরা সবে এগ্রি করছেন। এগ্রি করার বাদে আমরা একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে 15 জন বাইরের সামনে নিয়ে এই বিজনেস আমরা হইল প্ল্যান, এই প্ল্যান অনুযায়ী যদি আমরা করি আমরা অত ফান্ড লাগবো সবর মত নেওয়া হইল। এর বাদে ওদিনই ইভিনিংয়ে আমরা একটা ডিনার পার্টির মাঝে সবে স্বীকৃতা দিলা দেন আপনার এগ্রি করলা লেটস গো হেড আল্লাহ তাওয়াক্কুল করি একটা যে জায়গা আল্লাহ সন্তুষ্ট লাগে। মনে করবা না শুধু আমরা প্রপার্টি কিনে আমরা দনি দিই এমন কোনো না, এটা কোনো রাতারাতি কোনো দনির কোনো পলিসি নাই। একটা ওয়াইড স্প্রেড সুদ প্রচলিত একটা দেশের মাঝে হালালভাবে কীভাবে একটা স্টেপ ফরওয়ার্ড করতে পারি, জাস্ট নট ফর মি, ফর আমার চিলড্রেনও লাগে। অনেকে অন্য কোম্পানি থাকতেও পারে আমি জানি না। তো ও হিসাবে আগে সবই আমরা প্রথমে হইলে আলহামদুলিল্লাহ লেটস ট্রাই করে দেবো, আল্লাহ যদি আমরা সাহায্য করেন আমরা আরও ফরওয়ার্ড হইতে পারবো। ওটা হইলো আমরা মেইন এথিক আপনার কোম্পানি খরটা যেন আল্লাহ সন্তুষ্ট লাগে আমরা করতে। এই যে আল্লাহ সন্তুষ্টির লাগে আপনারা করতে গেলে এটা তো আসলে বড়ই একটা চ্যালেঞ্জেবল বিষয়, কারণ আমরা সমাজও আমরা দেখি অনেক সময় আমরা অনেকেই এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি লাগে অনেক কিছু শুরু করি, কিন্তু একটা সময় এমন হয় যে টেকা যখন আওয়া শুরু হয়, ফান্ড যখন পড়া শুরু হয়, তখন কিন্তু আমরা মন মানসিকতার পরিবর্তন প্লাস আমরা মাঝে অনেক বিভেদ সৃষ্টি হয়ে যায়। কি আপনাদের এই কোম্পানির মাঝে এই জন্য কোনো কিছু ঘটছে না, দিন দিন খালি এটা বৃদ্ধি পাইয়া গেছে, বা আপনার তো যারা শেয়ার হোল্ডার আছেন তারা কিন্তু সব এক মনন নি বা কোনো জটিলতা আসেনি? কারণ এগুলো জানা খুবই প্রয়োজন। এমন হইতে পারে যে আজকের এই আলোচনা শুনিয়া যদি লন্ডন কেউ তখন ইংল্যান্ড যারা আসুন তারা শুনলে হয়তো আরও উপকৃত হইবা। তো এটা আপনি কইবা 1 নম্বরে কোনো সমস্যা আসেনি। আর 2 নম্বরে ইংল্যান্ড যারা আছে বিশেষ করে বাংলাদেশ থেকে হয়তো এটা অত তাদের লাগে প্রযোজ্য হইতো না। এই ব্যবসার যে সঠিক কি সঠিক নাই, এই ব্যবসার হিসাব নিকাশ, এই ব্যবসার বর্তমান অবস্থা এগুলো জানবো কিভাবে? কোনো কোম্পানি হাউসের রেজিস্ট্রেশন আছে কিতা আছে ওগুলো একটু কইবা প্লিজ। জি, আই স্টার্ট ফ্রম দ্য লাস্ট কোয়েশ্চন আনালে বলি যাইমু। ঠিক আছে, যে জায়গাতে এটা আমরা ইনফর্মাল নাই, এটা ইনফর্মাল একটা আলোচনা। জি জি। আর আশা করি আল্লাহ আমার তৌফিক দিতা এজ এন ট্রু রিপ্রেজেন্টেশন অফ দ্য কোম্পানি হিসাবে দিতাম। আমরা প্রথমে এটা যতটুক এদের সব বৈধভাবে একটা লিমিটেড কোম্পানি ফর্ম গঠন করা লাগে যতটুকু দরকার এভাবে করা হয়েছে, এবং শেয়ার হোল্ডার থাকি যে পয়সা যেগুলা আনা হয়েছে কোনো ক্যাশর কোনো নাই। শুরুতে দিছেন 1 মাস দিছেন, এখানে একটা বাইনতে শুধু
উৎসাহ দেওয়া লাগে ও নৌকা আমি আজকে দিলাম আমার 1 মাসের অ্যাডভান্স দিয়ে ওটা উইলে প্রথম আমরা হ্যান্ড ওভার লো ক্যাশ ওই একটা পয়েন্ট আছে তার মানে হইলো কি আপনারা যখন প্রথমে শুরু করেন তখন অনেকে অ্যাডভান্স দিলেছেন উৎসাহ লাগে একটা মাস লাগে একটা মাস লাগে যে কমিটমেন্ট দেখাইলা দাও নৌকা যে আমি দিয়ে আরম্ভ করলাম আমার থেকে আরম্ভ করলাম তে ও 1 মাসের যে ক্যাশ যেটা আছিল কিবা 2 মাসের আমি যদি মাই মেমোরি ইজ নট অ্যাকুরেট 1 মাস অথবা 2 মাসও দিয়া তখন ও 1 মাস বাদে এখানে আমরা তো কোম্পানি করার বাদে আপনার অ্যাকাউন্ট খোলা লাগে এখন অ্যাকাউন্ট খোলার আগে যারা দিয়েছেন ওগুলো আমরা একটা নিয়ামত আমরা কাছে আসিল এর বাদে অ্যাকাউন্ট খোলা বাদ থাকি সব রেখা হয়েছে যেন বিকজ এদেশও আপনি মানি লন্ডারিং হয়ে একটা বিগ ইস্যু আছে আর অবশ্যই আমরা যে হালালভাবে চলার লাগে আমরা চেষ্টা করতাম যে পয়সা সব জিনিসটা আইতেইব আমি সরি নট পয়সা ফাউন্ড আমরা যেগুলা ট্রান্সফার তাই যার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আইতেইব এটা হলো আমরা ফার্স্ট শর্ত যেটা এভরিথিং হ্যাজ টু বি ট্রান্সপারেন্ট সব জিনিসটা অর্থাৎ এখন যদি কোনো ভাই মনে হলো অনেকের আছে যে তার কাছে ক্যাশ পয়সা আছে তাই হয়তো ব্যাংক অ্যাভয়েড করার যে কোনো কারণে এখন যদি কোনো ভাই আপনি তো লোকে জয়েন দিতে চান এবং তাই হন যে আমি তো ব্যাংকও ট্রান্সফার করতে পারতাম না আমার কাছে পয়সা আছে যে আমি ভাই এমনি রাখি দিব এটা পারতাম না নিতে না আর আমরা এলাও করতাম না কেন এলাও করতাম ফার্স্ট অফ অল আমরা দায়িত্ব পড়ে যে একজনের দিকে ক্যাশ দেন তাইনোর সোর্স অফ ইনকাম কইতে গেল এই পয়সাটা মনে কাজে না আমি কইতাম সেটা এদেশের যে মানি লন্ডারিং যে আছে গাইডেন্স আছে কোম্পানির যারা ম্যানেজমেন্ট আছে তার উপরে দায়িত্ব হইল একজনের দিকে আপনার পয়সা দেন অথবা একজন শেয়ার হোল্ডার পয়সা আপনার দেওয়ার লাগে এগ্রি করেন আপনি এটলিস্ট মিনিমাম তাইনোর ব্যাকগ্রাউন্ডে দেখা যায় তাইনোর ওয়ার্ক আছে নি বা একটা কাজ আছে নি বিজনেস আছে নি যে এগুলা দেন তাই তো দিতেছে এরা কিন্তু আব্দুল কাদের ভাই এলা তো আমরা বহুতরেও দেখি আর বহু কোম্পানি আছে যে এটা যে কে পয়সা দিতে তানোর সোর্স কিতা এটা দিয়ে আমি কিতা করতাম হ্যাঁ আমার হইলে তুমি শেয়ার হোল্ডার ওইটাই নি তে আপনারা তো ওইগুলো তো ফায়দা আছে যে একজন মানুষ শেয়ার হোল্ডার আইলো তে আপনার অত ফেরেশানি এখানে বা আপনি কিতা এথিক্সও লাগি না হালালও লাগি না একবারে কিতা লাগে ওগুলো একটু খুলে জি কোম্পানি দুইটা জিনিসও লাগে একটা হলো ফার্স্ট অফ অল এথিক এন্ড মরালিটি দেন আগে আপনার মরাল ঠিক থাকে পলিসি দেখি স্ট্রং থাকে শুরুতে একটু কষ্ট হইব তিক্তা লাগবো লেটার এটা মাঝে যেন সবর হলে এটা ফল মিঠা হইব ওর লেটার আমরা লাইফ ইজি হইব সব জিনিসে যেমন শুরুতে একজন দেখি কষ্ট হয় কিন্তু সে লেটার যেন আমরা গেছে যে বার্ডেন আইব ল অ্যাকাউন্টেন্টস সলিসিটার লেটার প্রসেস আসলে তো আমরা তো জাম্প করতাম অনতুরা মাতিয়ার দর্শক উদ্দেশ্য করিলাম যে কোনো ধারাবাহিকভাবে আমরা কোম্পানির রিপ্রেজেন্টেশন করিয়ান না যেটা প্রশ্ন করার ওঠা অথবা একটা প্রশ্ন জাম্প করিয়া একটা উত্তর দিলাম প্লিজ মাইন্ড করবা না ঠিক আছে সুপ্রিয় দর্শক আমরা এই আরেকটা কথা কই যে এই ধরনের কোম্পানি ওয়েল এস্টাবলিশড ইংল্যান্ডের মাটিত তো এই কোম্পানি সম্বন্ধে বিস্তারিত জানতে হইলে আমরা আলাদাভাবে একটা স্টুডিও লাইভ করতে হইব আজকে শুধুমাত্র আমরা একটা সম্যক ধারণা বা বেসিক ইনফরমেশনগুলো আপনাদের সামনে তুলিয়া যেগুলো আপনাদের বোধগম্য হইব আর এই পর্যন্ত যারা আমরা লোকে আসলাম এবং যারা নতুনভাবে যোগ দিচ্ছেন তাদেরকে আসতে কইলাম যে আমরা ইংল্যান্ড কিভাবে বৈধভাবে একটা বাসা অথবা একটা প্রতিষ্ঠানের মালিক হইতে পারি সহজ উপায়ে আমরা অত ফেরেশানির কোনো প্রয়োজন নাই ব্যাংক থেকে লোন আনি এরপরে লোন নিষেধ করা হয়েছে সুদ নিষেধ করা হয়েছে এগুলা করিয়া নিজের জীবন শেষ বাচ্চার জীবন শেষ তারপরে রোজ কিয়ামতের ময়দানও আল্লাহ সুবহানাহু তাআলার সামনে গিয়া হইতে হইব তো ওই বিষয়গুলা যে এই কোম্পানিটা সহজভাবে করছে তাদের বয়স হয়ে গেছে আজকে 5 বছর এবং এই 5 বছরের মধ্যে কোনো ধরনের জটিলতা ছাড়াই অনেক পথ অতিক্রান্ত করিয়া প্রায় 2 মিলিয়ন অ্যাসেটের মালিক হয়ে গেছেন তারা আচ্ছা আব্দুল কাদের ভাই আমরা তো আসলে মারতে গেলে অনেক লম্বা মাত্র প্রয়োজন আমি যে প্রশ্নগুলা করবো যে আলহামদুলিল্লাহ আপনারা প্রথমত এটা শুরু করছেন করার পরে অনেক ভাই এখন জড়িত হয়েছেন এবং সব এখনো পর্যন্ত আসল প্রতিদিন নতুন নতুন আইরা এখনও কিন্তু আপনারা নতুন কেউ যদি শেয়ার হোল্ডার হিসেবে আইতে চায় তে নিবানি বা আপনার শেয়ার ভ্যালুটা কিতা কিভাবে পে করা ওটা যদি আপনি কইন গত প্রশ্নের লগে মিলাইয়া প্রথমে আলহামদুলিল্লাহ অপশন স্টিল অ্যাভেলেবল আছে ওপেনও আছে যারা কোম্পানির সম্বন্ধে জানতে চান অবশ্যই সার্ভার বাইরে যারা চিন্তা সার্ভার বাইরে গেছে লিঙ্ক ফাঁসানি দেওয়াইব একটা লিঙ্কের মাঝে আপনার অনেক ইনফরমেশন যেটা আই বিলিভ 90% অফ আপনার আমার যে কোয়েশন থাকবো মাথার মাঝে একটা বিজনেস সম্বন্ধে জানার লাগে এগুলো খাবার থাকবো 5% maybe everybody has a different way of understanding or এটা তখন আমরা এটা ফেস টু ফেস বলা লাগে
বাট কোয়েশ্চন যেটা ইয়েস আমরা উই আর স্টিল টেকিং অ্যাজ এ শেয়ার হোল্ডার বাট বিকজ আমরা ফার্স্ট বছরের মাথাত আছি অনকু শেয়ারত দুইটা two type of shares. One is the primary shares and one is the flexible shares. Primary share ta kita again আমি কইরাম আমরা জাম করতাম আগর প্রিভিয়াস উত্তর না দিয়া আমি এখন ওঠাত যাইতাম দেন প্রাইমারি শেয়ার হইলো কি দেন আর কোম্পানি থেকে যে রেন্টাল ইনকাম ও আদার সোর্স অফ ইনকাম আইব এগুলো হিবার আমরা কোম্পানির মাঝে এবার ইনভেস্ট করব এখানে আইয়ার আপনার কোনকু এরপর কিন্তু কস্টটা কিভাবে মিনিমাইজ করা যায় এতে গিয়ে আমরা প্রথম মিটিংয়ে আমি নিজে প্রস্তাব দিছিলাম দেন যে জায়গা ডিভিডেন্ড দেওয়া হইতো না ফার্স্ট বছর 5 ট্রেডিং ইয়ার্স তাই আমরা ফার্স্ট বছর আমরা যারা ডাইরেক্টর হিসাবে অথবা ম্যানেজমেন্ট হিসাবে থাকবা তারাও আমরাও নিতাম না আমি একজন ডাইরেক্টর হিসাবে আপনি পরিচয় দিচ্ছেন তা আমি শুরু থেকে আসি আমরা আরও দুইজন ভাই আসেন তা আমরাও পয়সা নিতাম না বা তখন যারা বাইন যারা আসলা তার হয়ে না 5 ইয়ার্স টু লং হয়ে যাইব আপনার লাগে এখানে নিজের টাইম বা করিয়া কাজ করা এটা 1 বছর ঠিক আছে 6 মাস ঠিক আছে কিন্তু ফার্স্ট বছর টু মাচ তারা আপনার 3 বছর ধার্য করা হয়েছে আমরা কস্টে অ্যাকচুয়াল মেইন যে কস্ট যেটা আমরা চিন্তা করছি আগে কোম্পানিরে এস্টাবলিশ করার বাদে আমরা কিছু বেতন এগুলা আমরা করবো ডিস্ট্রিবিউট করবো এর এখন তো ইনশাল্লাহ আফটার 3 ইয়ার্স একটা কোম্পানি একটা কারণের একটা পজিশন আইব এটা আমরা বিশ্বাস আছিল এবং এটা বিশ্বাসটা আল্লাহ আমরা এটা ফ্রুটফুল করছেন এটা আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ আচ্ছা আমি একটু সুপ্রিয় দর্শকগুলোর উদ্দেশ্যে আমি একটু আমার সংযোজন করি সেটা হইল কি বাইজ একটা কোয়েশ্চন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে প্রথমে তারা যখন শুরু করেন 5 বছর একটা টার্গেট নিয়ে শুরু করছেন এবং এই 5 বছরের ভিতরে যে সমস্ত সদস্যগুলো যতটা পয়সাও দিচ্ছেন না কেন কেউ কিন্তু কোনো ধরনের লাভ নিচ্ছেন না যে লাভটা হয়েছে বা যে প্রপার্টিগুলো কিনা আইছে এগুলা থেকে যে সমস্ত রেন্ট বা যে সমস্ত প্রফিট আইছে এগুলার আবার রিইনভেস্ট করা হয়েছে অর্থাৎ রিইনভেস্ট করিয়া আরও অন্যান্য জিনিসগুলা করা হয়েছে যেমন কিতা একটা করছেন যে গাড়ির কোম্পানি কয়েকটা গাড়ি কিনা হয়েছে গাড়িগুলো রেন্ট আউট করা হয়েছে তো এগুলো আগে থাকতেও খেনে করা হয়েছে যে তাই কইছেন যে কোম্পানির সাইজে বড় করা লাগে এতে বেশি বেশি ইনকাম হইব বেশি বেশি আয় হইব এবং বড় ভবিষ্যতে একটা পরিকল্পনা আছে এখন আমরা তার কাছ থেকে ওই কথাগুলো শুনবো আর এই এত রিইনভেস্ট করি ভবিষ্যৎ পরিকল্পনা আলটিমেট গোলটা কিতা জি এটা গাড়ি যেটা আপনি মেনশন করছেন এটা হলো আমরা পকেট সাইড বিজনেস আমরা টার্গেট যেটা আমরা শুরুতে হয়েছিলাম লাইভের শুরুতে যে আমরা 5 বছরের মাঝে 60টা প্রপার্টি কেনার লাগে আমরা টার্গেট করছিলাম আমরা যারা বাইন্দ্র লইয়া 5 বছরে 60টা জি 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 বাট আল্লাহর মেহরবানি এবং বাইন্তর যারা ভাই বোন যারা আমরা লগে যোগ দিছিলা তারা সাপোর্টের মাধ্যমে 3 বছরের মাথা তো আমরা ফার্স্ট 5 প্রপার্টি আমরা 5 বছরে যাওয়া লাগছে না কিলা সম্ভব হইল এটা প্রথমে যে প্রপার্টি কোম্পানির যে প্ল্যান যেটা এবং যারা একজনে আরেকজনে ইনভাইট করছেন ডিপেন্ডস করে সেখানে কতটুকু বিশ্বাস করেন কিংবা বিশ্বাসটা অনেক সময় আপনারা আমি বিশ্বাস করতে পারবো জান দিয়েও আপনারা বিশ্বাস করবো কিন্তু পয়সা দিয়ে হলে বিশ্বাস করা যায় না যারা আমরা মাঝে যারা ডাইরেক্টর আসলা এর মাঝে অনেক নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে ইনভিটেশন করছেন এবং জিনিসটা হচ্ছে কি জিনিসটা আপনারা এই লাইফটাই নৌকা প্রপার্টি মানে ইনভাইটেশন করছেন বলতে কি তারারে আনিয়া শেয়ার হোল্ডার হিসেবে হারাইছুন জি 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 না খালি তো কইলেও তো হারানি যায় না আর দেওয়া দিলে তো হারানি তার সবই জার্জির আন্ডারস্ট্যান্ডিং স্টাডি করিয়া মানি লাগে বাট যারা হামাইছন তারা পক্ষ থেকে ওখানেও আমি অনুভব করছি যে আমরা এই কোম্পানি এস্টাবলিশ করতে পারছে যে পয়সাটা সিকিউর আছে যদি ইমার্জেন্সি কোনো সমস্যা হয় পয়সা তারা ফেরত পাইবা এটার কিছু কারণটা হইল যে অতীতর যে আমরা অন্যান্য কোম্পানির ভাঙ্গি যাওয়ার একটা কারণটা হইল যে সময় একটা কোম্পানি আরম্ভ হয় তখন ডাইরেক্টর যারা তখন কিংবা ম্যানেজমেন্ট তারা অনেক প্রমিস করেন ওয়াদা করেন যে সময় একটু কোম্পানি একটু বড় হওয়ার পথে যায় তখন এটা মানুষের শেয়ার হোল্ডার দিয়ে তারা পাত্তা দেন না অথবা একটু আপনার দেন বিগ হেডেড হয়ে যায় তো আমরা একটা কন্ডিশন আছে আমরা টার্মস অফ কন্ডিশন মাঝে যে আমরা যারা শেয়ার হোল্ডার থাকবা তারা অলওয়েজ এনি টাইম তারা কোনো কোয়েশন দেখে হরাইব ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটা কোনো ল নাই যে প্রতি মাসে ব্যাংক স্টেটমেন্ট দেখা নিব কিন্তু আমরা কইছি আমরা শেয়ার হোল্ডার যারা আমরা প্রতি মাসে এভরি মান্থ আমরা ব্যাংক স্টেটমেন্ট তারারে শেয়ার করাইব যে দেখা নিব ব্যাংকের এটা আমরা
এটা প্রাইভেট আমরা সোশ্যাল মিডিয়া আছে, এটা আমরা নামটা আমি চাইলাম চেষ্টা আপনি এলাও করবো আমি নামটা উল্লেখ করার। না আমরা নাম চাইলাম আমরা এই মুহূর্তে, এটা যেহেতু এটা ইন্টারনাল বিষয়ে যারা যোগ দিবা সম্ভবত তারা লাগে ওইটা। জি তারা লাগেও আমরা এটা শেয়ার করা হয়, এবং দেন যে ব্যাংক স্টেটমেন্ট যেটা শেয়ার করা হয় এটা অনেক ইনফরমেশন, এটা আমরা যাতে ভবিষ্যতে মিস্টেকলি যদি শেয়ার করা হয়ে যায় যাতে গিয়ে এটা কোনো প্রবলেম না হয়, এইভাবে আপনার কিছু এডভাইজেস করিয়া আমরা এটা করা হয়। বাট ওখানে নাকি দেন 5 ইয়ার্স পর্যন্ত আমরা কন্টিনিউ এভরি মান্থ আমরা ব্যাংক স্টেটমেন্ট দিয়ে যাইতাম। অনলি আমরা 2-3 মাস আমরা দেই না, যে সময় আমরা অ্যানুয়াল মিটিং যেটা হয় জেনারেল মিটিং যেটা এর 2 মাস আগ থেকে আমরা শেয়ার করা হয় না, আমরা শুধু বিকজ আমরা জেনারেল মিটিং আমরা এটা ফুল অ্যানাউন্সমেন্টও লাগে আমরা প্রস্তুতি রাখি, অথবা বইনন্তরে লাগে আমরা প্রিপারেশন রাখি যেন ও 2 মাস এবং আগর হতা মিলাইয়া সব জিনিসটা আমরা যেটা। আমি একটা সেকেন্ড, সুপ্রিয় দর্শক যারা আমরা লগে এই পর্যায়ে লাইভও আসছেন, আমি সার্ভার আছি ক্যামেরার পিছনে এবং আমার লগে আসছেন লন্ডনস্থ নিউ ভিশন হাউজিং এবং নিউ ভিশন কার্স আরও 2-1টা কোম্পানির ডাইরেক্টর। আমরা তার লগে মাতিয়া কীভাবে লন্ডনের মতো জায়গা থাকিয়া বৈধভাবে সম্ভব একটা বাসার মালিক কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হওয়া যায়, এবং সেই ক্ষেত্রে তাদের এই কোম্পানি কিভাবে শুরু থেকে নিয়ে 10 জন দিয়ে শুরু করা কোম্পানি আজকে 100 জনে গিয়া পৌঁছিছে এবং প্রায় 2 মিলিয়ন পাউন্ডের অ্যাসেট ভ্যালু নিয়ে কোম্পানি স্ট্যান্ড করছে, এবং আগামীতে তার যে কমিটমেন্ট আছে যে 3 বছরের ভিতরে 5 বছরের ভিতরে 5টা প্রপার্টি কিনবা 4টা প্রপার্টি কিনবা, সেই জায়গায় তারা 3 বছরের ভিতরে সেটা কিনিয়া করছে। এবং এটা করতে গিয়া যে জিনিসটা হয়েছে যে মানুষ আগ্রহ হয়েছে এবং নতুন নতুন শেয়ার হোল্ডাররা আইসন, এই পর্যন্ত আমরা আলোচনা করছি এবং আরও কিছু আলোচনা হয়েছে যেটা তারা কইসন যে এই কোম্পানিটা আসলে সম্পূর্ণ একটা নীতির উপরে এথিক্সের উপরে চলে, এবং এই বিষয়ে তাই আরও মাতিবা আমি প্রশ্ন করবো। এই পর্যায়ে আমি তাহলে প্রশ্ন আপনারা যারা দেখরা লাইভটা শেয়ার করবা, আপনাদের তো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারবা, অথবা সরাসরি আমরা ইনবক্সও মোর ইনফরমেশনের লাগে আপনারা চাইলে দিতে পারবা, নক করতে পারবা। আমরা আপনার ধরে আমি তো ড্রাইভিং, আমি আমার অতিথিরে কইমু যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই পড়বা। আশা করি এখনও কোনো প্রশ্ন নয়। আর সে কোন জায়গা থেকে আপনারা জয়েন হয়েছেন একটু কইবা। আমরা এই মুহূর্তে লুটন থেকে লন্ডন অভিমুখে, লন্ডনের কাছাকাছি আইছে। আব্দুল কাদির ভাই, এই যে কোম্পানি আপনারা চালু করছেন আলহামদুলিল্লাহ আমরা দেখতাম পারলাম যে এটা অনেকটা পুরাটাই সফল হয়েছে এই পর্যন্ত, এবং কোনো ধরনের সংঘাত ছাড়াই, কোনো ধরনের কোনো কন্ট্রোভার্সিয়াল বা কোনো সাংঘর্ষিকতা ছাড়াই আপনারা যে কমিটমেন্ট দিছিলেন সেই কমিটমেন্ট থেকে আরও ঊর্ধ্বে গিয়া এটা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন, এবং আগামী দিনগুলো ইনশাল্লাহ ওভাবে যাইব। এখন কত হইল কি যে অনেক সময় যে মাতো আসলা কি যে এই যে বাই অকল শেয়ার হইরা আগে সেও যদি বারোইয়া যাইতা কি চাইন তারা কিভাবে তারা কিতা পয়সা কর্তন যাইবনি ওগুলো একটু কইবা যে, আর কোম্পানির আর কিতা আলটিমেট গোল আছে ওগুলা কইবা, এবং আপনার যতটুকু হওয়া প্রয়োজন আপনি মাতক্কা, আর যে পর্যন্ত আমি আপনারা আবার ইন্টারাপ্ট না করেন ইনশাল্লাহ। কোম্পানির মেইন গোলটা হইলো এটা অলরেডি হয়েছে আল্লাহ সন্তুষ্টতা মাধ্যমে আমরা গড় অথবা গড়ের একটা অংশের মালিকানা হইতাম। এই পর্যন্ত যতজন আসেন আমরা। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, এই পর্যন্ত কেউ মালিক হইতে পারছেন নি বা কেউ কোনো গড় দিছ নি? জাস্ট এ গুড একটা মনে হয়েছে আমার কাছে, একটা গুড কোয়েশ্চেন মনে হয়, যেহেতু এটা বারবার কতটা আল প্লিজ। জি আপনি আমি আসলে আপনার, যদিও আমি জানি 5 বছর আপনি শুরুতেও কইছেন যে 5 বছরের ভিতরে কিচ্ছু না, কিন্তু আপনারা আবার এই কথাও শুনাইছেন যে আপনার 5 বছরের কাজ 3 বছরে করে দিয়েছেন। তার মানে আমি তো এটাও আশা করতাম পারি যে হয়তো 10 বছর বাদে গড়ের মালিক হইতে আসলা বা গড় দিতে আসলা, এই পর্যায়ে দিছেন নি বা সম্ভব হয়েছে নি? জি, এটা 2টা কোয়েশ্চন এলাম। গড় একজনদের দেওয়া হয়েছে আপনার মর্গেজ ছাড়া। আমরা কোম্পানির একজন শেয়ার হোল্ডার, আমরা এটা অরিজিনাল প্ল্যানের বাড়া আমরা হয়েছে কিন্তু আপনার 3 বছর মাথাতে আমরা ডিফারেন্ট প্ল্যান আনা হয়েছে। যে কোনো কিছু আমরা কোম্পানির মাঝে প্ল্যান করা হয়। এখানে আমি আমার দর্শকের উদ্দেশ্যে কইলাম, কোনো ডাইরেক্টর আমরা 3 জন আমরা ম্যানেজমেন্টও এটা ডিসকাশন করা হয়। ম্যানেজমেন্ট যে সময় এটা কনফিডেন্স হয়ে যায় দিস ইজ এ গুড প্ল্যান, তখন এটা আমরা অ্যাডভাইসারি বোর্ডে নিয়ে আমরা প্রেজেন্টেশন দেওয়া হয়। অর্থাৎ আপনার তোর আমি যদি শর্টকাট কই যে আপনার তোর যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েকটা লেয়ার আছে, স্টেজ আছে। হ্যাঁ, যে প্রথমে একটা প্রস্তাবর একটা আইব, তারপরে এটা অ্যাডভাইজারি গ্রুপ আছে তাদের লগে পরামর্শ করা হইব, এর বাদে গিয়া মূল ম্যানেজমেন্ট সব ডাইরেক্টর সব লইয়া বইয়া এটা কার্যকরী করা হইলে করবো। ওটাও তো জি প্রথম ডাইরেক্টর যারা আছে ইনক্লুডিং মাইসেলফ, আমরা এটা জিনিসটা দেখি বর্তমানে 6 জন ডাইরেক্টর আছে 3 জন।
এক কোম্পানি না দুয়া কোম্পানি মিলিয়া আপনি তো যে জায়গাতে আমরা নির্বাচন লইয়া মাতিলাম নির্বাচনের 3 জন ডাইরেক্টর আছে 3 জন ডাইরেক্টর আর আপাতত আমরা ও কোম্পানি লইয়া নির্বাচন লইয়া আমরা আলাপ করি ও 3 জন নির্বাচনের আল্লাহ দিলে বড় হইলে আপনার সিস্টার কোম্পানি হইব সিস্টার কোম্পানি লগে তখন কো সাপোর্টিং ডাইরেক্টর লাগলে আমরা অবশ্যই এড করা হইব আমরা ডাইরেক্টর প্রথম প্ল্যান করা হয় এটার উপরে দিক রাইট প্রোজ কন বালাবুরা সব জিনিসটা চাইয়া যে সময় দেখা যায় যে আমরা গেছো এটা রাইট লাগে তখন আমরা অ্যাডভাইসারি বোর্ডের লগে ইয়ে করা হয় ওয়ার্ড সুরা হয় আর বেঁকে আনাইলে আমরা এটার উপরে বিশ্লেষণ করার লাগে আমরা অ্যাডভাইসারি বোর্ডের লগে তারা ডিসকাস করার অ্যাডভাইসারি বোর্ড মাঝে খেরা আসুন যারা অলরেডি গড় সাইফাসটা আছে 30 বছর 40 বছরের বিজনেসের নলেজ আছে আপনার সিস্টার যারা আছেন তারা আপনার well educated working on officially সেকেন্ড আব্দুল কাদের ভাই আপনি তো লগিতা সিস্টার সকল আছেন আমরা শেয়ার হোল্ডার শুধু আমরা বইনিন্তর নামে শেয়ার লইছেন না আমরা মাঝে অনেক সিস্টার হল আছেন তারা সেলফ ডিপেন্ডেন্ট তারা নিজে এটার মাঝে ইনভেস্ট করছেন তারা চিলড্রেনের লাগে চিলড্রেনের ফিউচার লাগে এবং সিস্টাররা তাদের নিজস্ব ইনকাম থেকে হাজবেন্ডের ইনকাম থেকে না আমি বললাম তারা সেলফ ডিপেন্ডেন্ট তারা টিচার আছেন বিভিন্ন জায়গাতে আপনার কাউন্সিলর খাস করি তারাও ইনভেস্ট করছেন শুধু আমরা সাধারণত আমরা মনে করি দেন আমরা বইনিতের নামের শেয়ার লইন এভাবে না এভাবে ছাড়াও আমরা অনেক সিস্টার তারা নিজের আর্নিং মাধ্যমে তারা নিজের ফিউচারও লাগে বলতে ফিউচারকে চিলড্রেনও লাগে তারা ইয়ে করছেন যাই আসলে অনেক প্রশ্ন তো আমি না ঠিক আছে আমার প্রশ্ন আছে এখন ঠিক আছে আমরা সিস্টার ফোন তো থাকি যে আপনি কইছেন যে কিছু যারা সেলফ মোটিভেটেড এবং সেলফ জি আমার ওখানে স্মরণ হয়েছে যে স্মরণ হয়েছে এটা আপনি কইছিলা আমরা প্ল্যান কিতা আমরা আলটিমেট প্ল্যানগুলা কিতা আমরা তো ফার্স্ট বছরের একটা প্ল্যান হইল 60টা ঘর এবং শেয়ার যত বাড়ানি যায় এখানে আপনার যে জায়গাতে আমরা কোনো ব্যাংকের তাকে লোন মর্গেজ নিতাম না ও কনভেনশনাল বলতে অবৈধ ব্যাংক যেটা ইসলামিক নন ইসলামিক এবং ইসলামিক তাকে আমরা হরিয়েছি তাহলে আমরা অনেক ফান্ডের প্রয়োজন অবশ্যই আছে তাহলে আমরা এটার লাগে আলাদা একটা প্ল্যান এবং মার্কেটিং প্ল্যানও আছে এই ফোন তো আমরা কোনো মিডিয়া এবং মাঝে আমরা ইয়া নেই কোনো ফেসবুক এগুলো তো আমরা কোনো ইয়ে হই না যেগুলো করা শুধু আমরা ওয়ার্ড অফ মাউথ এক বাইর হইরা এক বাইর ফ্যামিলির এরকম আর কি শেয়ার করা হয়েছে না একটা মিনিট আমি ভুলে যাই সরি আছে তো আমরা ফার্স্ট বছরের আগে যে জায়গাতে আমরা 3 বছরে আমরা 60টা করে জায়গা ফার্স্টটা প্রপার্টি 5 প্রপার্টি হওয়ার বাদে তখন আমরা চিন্তা করলাম যে প্রপার্টি ফার্স্টটা এখন হলটি আপনার টেনেন্টেড আছে আপনি ওরও থাকুন সুপ্রিয় দর্শক আমরা কিন্তু আজকে লন্ডন ঢুকে গেছে কি আমরা একটু লগে থাকা আপনাদের আমরা ওয়েমলি স্টেডিয়ামটা দেখাইলাম ইনশাআল্লাহ আমরা ওদিক দিয়ে অতিক্রম করব জি জি কন্টিনিউ করব জি দ্য হোম অফ ফুটবল দ্য ওয়েমলি স্টেডিয়াম জি আমরা 3 বছরের ভিতরে যে জায়গাতে আমরা 5 ইয়ার্স অফ প্ল্যানটা অ্যাচিভ হয়ে গেছে তখন আমরা যে প্রপার্টি সব সময় যেন আপনি টেনেন্টেড থাকবে সাকসেসফুল বিজনেস যারা আছেন এর মাঝে আমরা ট্রেনিংও গিয়ে যোগ দিছি এবং দেখা গেছে যে প্রত্যেক সাকসেসফুল বিজনেস তারা শুধু একটা বিজনেসের উপরে নির্ভর করে না সাপোর্টিং অন্য একটা স্মল বিজনেস করে রাখে যাতে একসময় ব্যাকআপর লাগে আপনার মনে করেন সোর্স অফ ইনকামও লাগে আপনার 5টা ঘরের মাঝে দেখি 3টা ঘর গেল না কিন্তু আপনার এই যে কি বিজনেসটা যদি শুধু রেন্টের উপরে ডিপেন্ডেন্ট করে তখন তো আপনি স্টাক হয়ে যাবা যদি আপনার সাপোর্টিং ইনকাম থাকে তখন কি আপনার যে সময় অন্য প্রপার্টি আপনার টেনেন্ট থাকতো না রেন্ট আইতো না তখন আপনার ওভার থেকে আপনি হেল্প হইবা এইরকম আমরা পর্যায় আলোচনার মাধ্যমে আমরা লন্ডনের যে জায়গাতে আমরা বেস তখন আমরা অবশ্যই সবই আমরা অভ্যস্ত আছি যে মিনি কেবর ডিমান্ড আর চেঞ্জ অফ আপনার পিসিওর যে কন্ডিশন খোলা আছে আপনার ইউলেজ এবং 20-30 ভিতরে যেন আপনার ইলেকট্রিক গাড়ি এগুলোর উপরে আমরা আইডিয়া ভিত্তি করি আমরা এন্ড অফ 2019 আমরা কার কোম্পানি আমরা করছি যা আছে সাপোর্টিং হিসাবে তো এই কার কোম্পানি করি আছে আলহামদুলিল্লাহ আমরা কার কোম্পানি আমরা অনেক বাইন যারা আছেন আমরা যারা শেয়ার হোল্ডার তারা লাগে আলাদা স্পেশাল ডিসকাউন্টও আছে যারা বাড়ে নিবা বার্তাকে যারা আমরা গাড়ি হায়ার করবা তারা লাগেও মার্কেট থেকে 10 পাউন্ড চিপে আর যারা শেয়ার হোল্ডার ও এর থেকে আরো 10% তারা লাগে আরো
সার দেওয়া হয়েছে এখানে আমরা ফান্ডটা হয়েছে খারাপ মাধ্যমে শেয়ার হোল্ডারের মাধ্যমে তারাও দেখি একটা অ্যাসেটটা তারা ব্যবহার করতেছেন এটা তাই আমরা তারা কাছ থেকে ফায়দা পাইতাম এবং অতিরিক্ত ফায়দা পাইতাম যখন তারা আমরা অ্যাসেটটারে তারা ব্যবহার করিয়া ও অ্যাসেটের বিনিময় দিয়ে এবার কোম্পানিরে তারা রিসার্কুলেট করতে ফান্ড। এটা একটা খুব সুন্দর জিনিস, এটা একটা খুব সুন্দর জিনিস অর্থাৎ কইতাছে যে কোম্পানি তার চলার পথে যত কিছু করে, যেমন যদি গাড়ি হোক বা অন্য কোনো সাইড ব্যবসা করে, এগুলার একটা বেনিফিট কিন্তু শেয়ার হোল্ডাররা পায় যদি নিজেরা ব্যবহার করতো চায়। গাড়ি যদি নিতে চায় মার্কেটের যে দাম আছে তার থেকে আরো 10 পাউন্ড বা 10 পাউন্ড হইলে 10% হইলাম 100 পাউন্ডের দিকে একটা গাড়ির রেন্ট থাকে 10% ছাড় দেওয়া হয় আর কি, ছাড় দেওয়া হয়, বাট এডিশনাল 10% ছাড় দেওয়া হয় যদি শেয়ার হোল্ডার থাকে। আচ্ছা 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 আচ্ছা। যেভাবে গাড়ির আমরা আরম্ভ করা হয়েছে তখন আমরা নিউ একটা প্ল্যান নিয়ে আইলাম, বিকজ দেখা গেছে যে আমরা অনেক বাই আইন যারা মিনি ক্যাব ট্রেডার আছেন তারা গাড়ি কেনার ইলেকট্রিক গাড়ি কেনার লাগে অথবা একটা নিজের গাড়ি কেনার লাগে লোনও যাইতানি। আমরা যারা শেয়ার হোল্ডার মেনলি আমরা যেটা আরম্ভ করছি আমরা মনে করি একটা ক্লাব, আমরা ক্লাবের মেম্বারের সব দিকটা অলওয়েজ তারা পার্টি দিয়ে চিন্তা করি। আমি যেটা আমার লাগে চিন্তা আসলে মুসলমান তো কাম হইলো, আমি যেটা আমার লাগে বালা চিন্তা করি এটা আমার অন্য ভাই অন্য দিনী ভাই লাগে চিন্তা করা উচিত। তো আমরা ওইভাবে যেরকম একজন ভাই স্ট্রাগল করতে গাড়ি কিনতে পারতো না তখন আমরা অনেক প্রস্তাব আইলো যে আপনারা কোম্পানিতে গাড়িরই দৌকা আমরা বাড়ে দিতাম ওখানে। তো একজন ভাইয়ে আপনার প্ল্যান আনার বাদে আমরা সবে এটা লয়ে ডিসকাশন করিয়া আমরা ইন্ট্রোডিউস করলাম রেন্ট টু ওন কার অ্যান্ড রেন্ট টু ওন হাউস। এটা বহুত পর্যটন আপনার ডিসকাশন একটু কার থেকে পার হয়ে ইউনো যে আপনি রেন্ট টু আসলে এগুলো অনেক বিস্তারিত আলোচনার প্রয়োজন। আমরা খালি আজকে ওই জিনিসটা আলোচনা করতাম চাইলাম যে আপনার তো কোম্পানির বেসিক এবং ফান্ডামেন্টাল যে সমস্ত দিকগুলো ওগুলা তুলে ধরা এবং মানুষের প্রমাণ করা যে ইচ্ছা থাকলে উপায় হয়। অর্থাৎ আমরা চাইলেও এই মানে অমুসলিম রাষ্ট্র বাস করিও ইচ্ছা থাকলে বৈধভাবে আমরা যে কোনো ব্যবসা বাণিজ্য করতাম পারি। যেমন একটা সময় আছিল আমি জানি যে একটা সময় আছিল আমরা অনেক অন্য ধরনের ব্যবসা বাণিজ্য করছেন, আবার ওই সেক্টরের মানুষও এখন বারোইয়া মিনি ক্যাব ড্রাইভিং কররা হালাল ব্যবসা কররা। অর্থাৎ এটা এই আপনার তোর মতো কেউ না কেউ কোনো কোনো মানুষের এই সমস্ত উদ্যোগ নেওয়ার কারণেও কিন্তু মানুষ মোটিভেটেড হয়েছে এবং তারা ইয়া হারাম ব্যবসা ছাড়িয়ে হালালভাবে করেন। তো এই সম্বন্ধে আপনি খুব কাজে কতটুকু সম্ভব আসলে আপনারা তো অনেক স্ট্রাগল করছেন এবং জানি না আগামী দিনগুলো আপনারা কতটুকু দড়ি রাখতে পারবা যে ও ইচ্ছা থাকলে যে উপায় হয় এর কিছু জিনিস আপনি আপনার কোম্পানির আলোকে হোক। If there is a will there is a way, that's a right phrase and আল্লাহ আমরা এই দুনিয়াত ফাটাইছেন রিজেক দাতা আমরা যদি বিলিভ করি আল্লাহ রিজেকের মালিক অবশ্যই আমরা উপায় চেষ্টা করতাম হইব উপায় আল্লাহ বাখরে দিবা। দিস ইজ হইল ফার্স্ট আপনার ইন্টেনশন থাকতে হইব। অনেকে মনে হতো আমরা বেশি ইসলামিকলি ব্যাকগ্রাউন্ড এর লাগে এমন কিছু নাই, আমার কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো ইসলামিকলি কোনো ইমাম অথবা মৌলানা এরকম কোনো আমার ফ্যামিলিরও নাই আমিও নাই, বাট বিলিভ করি আমি যে আমি মুসলমানের সন্তান মুসলমান ইসলামে যে ওরকম কইছে ওরকম চলার লাগে। জি কোয়েশনটা হইল দেন একজনের ইচ্ছা করলে যে এটা হইল অ্যাকুরেট। আমরা চেষ্টা করছি আমরা এই পর্যন্ত সফলতা আল্লাহ দেখাইছেন, বাট বাকি দিন হচ্ছে স্ট্রাগল থাকবই। কোনো জিনিস যারা জায়গা কইবা যেন শুধু সফল হয়ে আইছে এরা আসলে এরা লাইং করে দেখেন। প্রত্যেকটা সাকসেসফুল বিজনেসের ম্যানের যদি আপনার বায়োগ্রাফি দেখেন ফরেন ইভেন ডোনাল্ড ট্রাম্পের তার কতবার তার ব্যাংক্রাপসি হয়েছে, আমি কইরাম না তার লগে আমরা যোগ দিলাম এরা অসৎ বিজনেসম্যানের তারা পলিসি তারা আছে, বাট আমরা কোনো যে সময় ওয়ান সিঙ্গল পেনি লাগিও আমরা গভর্নমেন্টের তার যে হক মারতাম না, মানুষের বাইরে হক মারতাম না। অতীতে একটা আর্লিয়ার আপনি একটা প্রশ্ন করেছিলেন যে কেউ যদি হামায় বাড়ি দিতে চায়, আমরা টার্মস কন্ডিশনের মধ্যে লেখা আছে 3 মাসের সময় দিবা, আর একটা স্মল একটা অ্যাডমিন ফি আছে। ওই অ্যাডমিন ফিটা অত স্মল আর কি আনবিলিভেবল, নট ইন আ লাইফ, বাট আই এম টেলিং ইউ দিস ইজ সামথিং আপনারা নিজে তো এককভাবে ব্যবসা করি পরিবার পরিজন চালাই নেওয়া যায় যেটা আমরা সবে করি থাকি, কিন্তু এমন একটা ব্যবসা নিয়ে আমরা মাতিয়ার যে একটা রিয়েল এস্টেটের বিজনেস করা হয়েছে যেটা সম্পূর্ণ হালাল উপায়ে করা হয়েছে এবং কোনো ধরনের লোন বা এই দেশের যে কনভেনশনাল ওয়েতে যে সমস্ত লোন আছে এগুলা না নিয়ে বরং নিজেদের যে আয়
উপার্জন আছে রুজি আছে ওগুলারে বছরের পর বছর জমাইয়া তারপরে ক্যাশ পয়সা দিয়া কোনো লোন ছাড়া ক্যাশ পয়সা দিয়ে জায়গা কিনা হয়েছে মার্কেট কিনা হয়েছে ওগুলা থেকে আবার যে সমস্ত প্রফিট আইছে এই কোম্পানির নামটাও আমি কইলাম নিউ ভিশন হাউজিং আপনারা যে কোনো সময় গুগলও গিয়া অথবা এই দেশের যে কোম্পানির সার্চের লাগে যে কোম্পানি হাউস আছে গিয়া নিউ ভিশন হাউজিং লিমিটেড লেখলেও আপনারা পাইবা এবং এটা নিউ ভিশন হাউজিংয়ে খুব সুন্দরভাবে করতে পারছে সব কিছু ছাড়াই শুধুমাত্র ক্যাশ পয়সার মাধ্যমে তো একজন ভাই যদি একটা কোম্পানি যদি ইলা করতে পারে কয়েক ভাই মিলিয়া তাই কইসুন যে 10 জনে শুরু করছিল এখন এটা 100 জনের উপরে চাইলে তো অতদিনে 1000 জনের উপরে হইতে পারতো বাট কোম্পানির একটা এথিক্স আছে একজন মেম্বার নিতে হইলে তারা খুব বেশি যাচাই বাছাই করেন এমনি না যে কেউ আইলেও মেম্বার হইতে পারতো না যে কেউ আইলেও পয়সা দিয়া যত পয়সা দাও কোটি টাকার মালিক হইতে পারতো না এর লাগে কিছু জিনিস আছে কিতা কিতা ব্যাকগ্রাউন্ড চেক করো ওটা আমরা একটু জানবো এটা খুব ইম্পর্টেন্ট তাইলে আমরা কোম্পানি সম্বন্ধে বুঝতাম পারবো আব্দুল কাদের ভাই প্লিজ জি আমরা তো কোনো আপনি তো অনেক মেম্বার হইতা আসতেন জি 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 আপনি থ্যাংক ইউ প্রশ্ন লাগি আমার প্রথমে আমি ওখানে একটু থামিয়া কইলাম যে যারা আমরা যোগ দিতাম পারছি না এরার উদ্দেশ্যে আমি কইম যে দুঃখিত আছি বা ইনশাআল্লাহ আগামীতে আমরা চেষ্টা করবো যারা আমরা অতীতে যোগ দিতে পারছি না তারা আমরা রিকনসিডার করার লাগে যে আমরা এটা এজন শেয়ারহোল্ডার নিতে হইলে ইভেন আমি আগে নিজের দিয়ে এক্সাম্পল দেই আমার যেরকম বাইন আসুন আর 6 জন আসুন তে এই 6 জন তো সবই তো স্টেডিয়াম ভিউটা ওটা হইতো মেবি আমি আসলে আচ্ছা আপনি মাত্র আমি চেষ্টা করি যে স্টেডিয়ামের অটো তো সাউথ জি জি যেমন আমার বাইন হওয়ার সমান নাই মেন্টালিটি সমান নাই চিন্তা ভাবনা সমান নাই এই সবরও সমান নাই তখন আমরা ওই কি আমরা যেন এজন শেয়ারহোল্ডার নিতে হইলে আমরা তার ব্যাকগ্রাউন্ড তাইনোর ডিলিং সমাজ যে এরিয়াত আছেন ব্যাকগ্রাউন্ডটাকে একটু খুলিয়া কইবেন কারণ আমরা তো বাংলাদেশ থেকে যে শত পাই হলে দেখরা আমরা এক দেশের ব্যাকগ্রাউন্ড বলতে এক ধরনের আসলে ইয়েটারে বুঝাই এটা কি ফাইনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড না ক্যারেক্টার ব্যাকগ্রাউন্ড দটা আপনার ফাইনান্সিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ মরাল একটু শুনাইতাম সুপ্রিয় দর্শক এখন এই মুহূর্তে আমরা আপনাদের সামনে যে জলমল সিতারের কিতা কয় দেখরা এটা হইল কি ওয়েমলি স্টেডিয়ামের মেইন ওয়ান অফ দ্য মেইন এন্ট্রান্স তো আমরা এই হইল কি বিখ্যাত সেই ওয়েমলি স্টেডিয়াম এটা অনেক বড় আমরা চেষ্টা করবো সাইডে দিবি যেহেতু রেস্ট্রিকশন আছে না সময় গাড়ি টান করা যায় না আপনারা লগে থাকুক তো যারা ইংল্যান্ড আইসন অথবা আইসন না ফুটবলের জগতের যে সমস্ত বাই হল আসন তারা জানেন যে ইংল্যান্ড তথা ইউরোপ তথা সারা বিশ্বের মাঝে এই ওয়েমলি স্টেডিয়ামটা অন্যতম গুরুত্বপূর্ণ এবং সুন্দর আকর্ষণ কিন্তু শুধুমাত্র ফুটবল নয় ফুটবল ছাড়াও নানান ধরনের ইভেন্টসগুলো হয় অতীতেও হয়েছে আমরা এশিয়ান কালচারাল অনেক ইভেন্টস হয় আমি যদি একটু ক্যামেরাটা ঘুরাইয়া দরিয়া আপনাদের একটু এজটা দেখাই ও ধোকা স্টেডিয়ামের ইয়েটা আপনারা নিশ্চয়ই দেখতে পারেন আমি মনে হয় একটা সেকেন্ডও লাগি পার্ক করার চেষ্টা করবেন শুধুমাত্র পার্ক না অ্যাকচুয়ালি শুধুমাত্র গাড়িটা ঘুরাইয়া কারণ রেস্ট্রিকশন আছে আমরা দেখাইবার চেষ্টা করলাম যে আপনারা ওয়েমলি স্টেডিয়ামের সৌন্দর্য এটা হলো একটা সাইড আব্দুল কাদের ভাই রাইট আপনি কখনো এই স্টেডিয়ামের ভিতরে গেছিলেন আসলে আই অনলি লিভ হাফ অ্যান আওয়ার ফ্রম দিস স্টেডিয়াম ওকে ইভেন আমার চিলড্রেন তারা গেছে কিন্তু আমি যাওয়ার সৌভাগ্য হয়েছে না দর্শক হল আপনারা শুনকা যে আমি এবং তাই আমিও প্রায় মনে হয় 1 ঘন্টা হাফ অ্যান আওয়ার দূরেই থাকি একবার সেন্ট্রালও কিন্তু দেখা গেছে যে আমরা স্টেডিয়ামের ভিতরে ঢুকছি না অথচ আজকে আমরা আপনাদের দেখাইবা লাগি স্টেডিয়ামের যে জায়গার মধ্যে খেলা হয়েছি সেই জায়গা তো কোনোদিন খেলা হয়েছি না আলহামদুলিল্লাহ তো এটা অনেক বড় একটা স্টেডিয়াম আজকে কোনো ইভেন্টস নাই যে কারণে আমরা এদিকে ঘুরতাম পারলাম আমরা এখন একটু সামনের দিকে ফরওয়ার্ড হইব মারতে আমরা কিছু সময়ের লাগি এই মাঠটা দিয়ে একটু স্টেডিয়ামের মাঠটা মাতিমু ইনশাল্লাহ এর আগে আমি ওই জিনিসটা কইতামছিলাম যারা আমরা লোকে যোগ দিলা অনেক দর্শককে আমরা দেখলা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আমরা আজকে আলোচনা করাতাম বা যারা জানেন না তাদের জ্ঞাতার্থে যে আমরা আসলে এই দুনিয়া 2 দিনের দুনিয়া আমরা সারা জীবন এই পৃথিবীতে থাকতাম না কারণ আমরা পূর্বেও কেউ রইছন না আর আমরা চকুর সামনেও দেখি আর অনেকেও রইরা না কালবাদ ফরুবা আজকে আমি এই মুহূর্তে মারা যাইতাম পারে কিন্তু আমরা হিসাব যখন বন্ধ হয়ে যাব তখন কিন্তু দর্শক সকল যে উঠোইন যে আপনার রামটা দেখরা লেফটে দি যারা মানে খেলা দিন দর্শকরা উঠে আমরা একটু ক্যামেরা ও অ্যাঙ্গেলে রাখছি যাতে স্টেডিয়ামের সারাউন্ডিং এরিয়াটা দেখা যায়
আর আজকে যদি কোনো গেমর দিন হইতো তাইলে কিন্তু খুবই ভালো হইতো, দেখলা কি পরিমাণ মানুষ থাকে। আর এই যে ইয়েগুলা অ্যাপার্টমেন্টগুলা দেখলা এগুলা আসলে স্টেডিয়ামেরও অথরিটি বা হয়তো অনেক দামি দামি অ্যাপার্টমেন্ট হইব, আমি এক্স্যাক্টলি জানি না। এটা ওয়ান ওয়ে রাস্তা, সো আমরা একটা চক্কর দিব ইনশাল্লাহ। তো যে কথা খোয়াত আসলাম, জি ভাই হল আমরা তো আসলে সারা জীবন জীবিত থাকতাম না, মারা যাইমু, কিন্তু আমরা কি রুজি করলাম কিতা করলাম এই সমস্ত জিনিস কিন্তু আমরা পৃথিবীর পরবর্তীতে হয় আমরা সন্তানরা এর মালিক হইব, এর মালিক হয়ে কৃতজ্ঞতা চিত্তে হয়তো আমরা স্মরণ করতেও পারে, আবার স্মরণ নাও করতে পারে, এই জিনিসগুলা বেশিয়াও হয়ে তার জীবনকে ধ্বংস করে দিতে পারে। আমরা দেখছি এগুলার কোনো মূল্য নাই। এগুলা যদি মূল্য থাকতো, দুনিয়ার যত রাইচাস পিপুল মানুষ তারা কিন্তু ওগুলা লাগিও প্রমোট করলো এনে, বাট এগুলা তারা কখনোই করছে না। সুপ্রিয় দর্শক হল, আমরা স্টেডিয়ামটার চক্কর দিলাম। আমরা দুঃখিত আছি যে কোনো জায়গায় উবাইয়া ফুল স্টেডিয়াম দেখাইবার মতো এই ধরনের সিচুয়েশন নাই। আমরা আলোচনা করাতে আসলাম আজকে যে একটা ম্যানুয়াল ট্রাফিক কন্ট্রোল। আচ্ছা, ওই আরেকটা জিনিস আপনারা দেখলা যে ম্যানুয়াল ট্রাফিক কন্ট্রোল আছে বাই, যেহেতু ট্রাফিক লাইট নাই তখন তারা এইভাবে মানে দেখো কি সুন্দর এই দেশের সিস্টেম। তবে সেফ হয়েছে না, আপনারা যাইতে দিত না, ই বাইয়ে যাইতে দিচ্ছেন অন থেকে, আর হি বাইয়ে হন থেকে ইয়ে করে। আর প্রশ্ন হইল গিয়ে এই ম্যানুয়াল ট্রাফিকটা এখানে যেহেতু খাসে কনস্ট্রাকশনের খাস চলে, তো অনেক সময় কনস্ট্রাকশনের গাড়ি বা তারা যে কর্মচারী আছে তারা পারাপার করতো, ও কারণে কোনো সময় ম্যানুয়ালি ট্রাফিক কন্ট্রোল করা হয়। সুপ্রিয় দর্শক হল, আমি আবার আব্দুল কাদের ভাই রকম আপনি কন্টিনিউ করা লাগে। আর দুঃখিত আমরা মাঝে মাঝে ইন্টারাপ্ট করবো, যেহেতু আমরা আজকে দুইটা উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য হইল কি যে আমরা কিভাবে বৈধভাবে হালালভাবে রুজি করতাম পারি এবং চেষ্টা করলে কিভাবে গড় বাড়ির মালিক হইতাম পারি, ব্যবসার মালিক হইতাম পারি। আমরা যদি হইতাম পারি অনেকেই যে আপনারা খেনে হইতে পারতেন না, চেষ্টা করে দেবো খেনে আপনারা লোন লইতা, খেনে আপনারা গিয়া এই সুদ দিতা। আর সুদের সবচেয়ে বড় যেটা অপরাধ বা গুনাহ এটা হইল গিয়ে নিজের মায়ের সাথে জিনা করা। এটা তো সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে ইসলামিক বিধানগুলোতে। তো আমরা আরেকটু শুনি আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে। আর এই পর্যায়ে আরো কিছু সুন্দর ভিউ আইলে আমি মাতিমু। আমি আছি সারওয়ার, আমার লগে আসল আব্দুল কাদের ভাই প্লিজ। আচ্ছা, একটু ক্যামেরাটা ঘুরে আমরা দেখাই। ও দোকা গ্যালারি আমরা বেশি ঘুরাইতাম পারি না, মানুষ ওদিক দিয়ে উঠে আর কি গ্যালারি না স্টেয়ারগুলা। আমরা আরেকটা এন্ট্রেন্সের মাঝে আইসি, প্লাস অনেক ইয়ে আছে। ও দেখো সময় করে বারোইয়া নামিয়া তারপরে দেখাই যে আরো বালা আছে। বাট আসলে ইটা জায়গা এত রেস্ট্রিক্টেড রেখে আপনি গাড়ি যদি আমরা 1 মিনিটে খাড়া করি তে আমরা দিলাইব, ক্যামেরায় টিকিট দিলাইব তারা। অত সুন্দর আমরা ক্যামেরাটা ও অ্যাঙ্গেলে রাখছি যে আশপাশে স্টেশন আছে, আন্ডারগ্রাউন্ড স্টেশন আছে, বাস স্টেশন আছে, অনেক কিছু আছে, আপনারা দেখতে পারেন যেভাবে আর কি। সুবহানাল্লাহ। জি আব্দুল কাদের ভাই আপনি কন্টিনিউ করুকা, আমরা আর বেশি সময় নাই। আলহামদুলিল্লাহ অনেক আমরা লগে আসুন। আমরা দুই ভাই কিছু সময়ের ভিতরে আমরা একে অন্যরে দেখাইয়া আমরা যখন আমরা গন্তব্য পৌঁছি যাই, বেশি সময় লাগতো না, আপনার থেকে বিদায় নিমু। তবে এর আগে আব্দুল কাদেরের কাছ থেকে এই বিজনেসের সফলতা, দ্য সাকসেস of the business and the other things আমরা তার কাছ থেকে। আরেকটা কথা কইলে আব্দুল কাদের ভাই মাতার সময় অনেক সময় তাই ইংলিশ ইয়কর বা আমরা এটা মনে রাখতে হইব যে আমরা বাই হল আমার মতো নয়, তাই অনেক পূর্বে ছোটোবেলাত এই দেশও আইছন, তারপরেও যে তাই বাংলা সুন্দর করে মাত্তা ফরা এটা আমার ইমপ্রেস করছে। কারণ লগিয়া আমরা কিন্তু একটা প্রজন্ম ধীরে ধীরে বাংলা ফাউরি যায়, আমার ছেলেরাই এত সুন্দর করে মারতে পারে না। জাযাকাল্লাহ, আপনি মাতুকা। থ্যাংক ইউ আপনার কমেন্টও লাগে। জি আমরা যেন আসলাম সেকেন্ড প্ল্যান যেটা আমরা কোম্পানিতে আনা হয়েছিল, এর মাঝে হইল একটা আপনার কিভাবে অনেকে চেষ্টা করতে হালালভাবে একটা গড় লওয়ার লাগে। আমরা যে জায়গায় আমরা প্রিভিয়াস প্ল্যানটা আমরা সাকসেস করাইছি না আল্লাহ, এখন আমরা একটা প্ল্যান আনা হয়েছিল, এটা আপনার পাইলট স্কিম। আমরা চেষ্টা করবো একটা স্কিম আনিয়া, যদি এটা সফল হয় তখন এটা আমরা পাইলট স্কিম বলতে একটা প্ল্যান আনা হইলো, এটা ট্রাই করার লাগে আর কি। আপনার একটা ট্রাই করার মাঝে যদি সাকসেস হয় তখন এটা আপনার সবল লাগে ইয়ে করা হয়। অর্থাৎ আপনার তোর মূল ব্যবসার পাশাপাশি আপনারা মাঝে মাঝে এমন কিছু স্কিম টেস্টিং করুন, যেটা পাইলট স্কিম। টেস্টিং এ তো আসলে আমরা ওখানে ব্যাখ্যাগুলো নিলাম, আমরা চাই যে আমরা দর্শক যারা আসুন তারা বুঝুক কাজে আমরা খিতা মাতি। আর আমরা রেন্ট বাড়ার মাধ্যমে গাড়ির মালিক হওয়া এবং বাড়ার মাধ্যমে গড়ের মালিক হওয়া আমরা প্ল্যান আনা হয়েছে। দুইটা আমার খুব সংক্ষিপ্ত হয়ে বাড়া দিয়া মালিক হইবা কিলাতে, বাড়া দিয়া তো বাড়ার কি থাকবা, গাড়ির মালিক কিলা হইবা, বাড়ির মালিক কিলা হইবা, অক্ষরটুকু কাছে
ইন্টারেস্টিং দেন মর্গেজটা তো একটা বাড়ার মতো না আপনার মর্গেজ তো বাড়ার মতো অনেকটা এদেশও তো প্ল্যান আছে রেন্ট টু ওন স্কিম গভর্নমেন্টও করে এদেশও আর এবং প্রাইভেটাইজও করদা বাট তারাটা আর আমরা মধ্যে ভিন্ন হইলো তারা হইলো সুদর জড়িত আর আমরা হইলাম সুদবিহীন মানে সুদ ছাড়া অর্থাৎ আপনি কইতেছেন যে কেউ যদি গড় কিনতে হয় তারা আপনার তোর কিনা কোনো গড় নিবাগি বাড়া দিয়া যাইবা যেদিন পয়সা আছে ওলা নি সিস্টেম কিটা বলে আমরা যেটা কইছি যেটা আমরা ট্রায়াল যেটা দিছি প্রথম একটা গড় আমরা একটা পজিশন আবার গতিকে আমরা একটা ট্রায়ালও দিছি একটা গড় লাস্ট ইয়ার এই মাসই লাস্ট ইয়ার আমরা গড় খরিদ করা হয়েছে এই খরিয়া আমরা যে বাই নামে দেওয়া হয়েছে তাইনও কিন্তু প্রথম নাই ক্যান্ডিডেট নাই তাই মনে করা চতুর্থ অথবা ফিফথ আমার মেম্বার আসলাম মানে কি আমরা যে তাইনদের অমুক নাই আমরা একটা রাইট আমরা একটা সিলেকশন করা হয়েছে কি আপনার যেন আমরা প্রথম ট্রায়ালটা আমরা কোন বাইরের মাধ্যমে দেওয়া যাবে যার মানুষও ডিলিংও বালা তার ইনকামও বেটার এইভাবে করার মাঝে কি যেন আমরা একটা লিস্ট করার মাঝে তাই ফ্লোর সাইজন বাইয়ে না করা অথবা বই না করার কারণে গিয়ে তাই ফিফথ গিয়ে টিকছেন তাই কইছেন ইয়েস তাওয়াক্কুল তো আল্লাহ চেষ্টা আমি করবো অর্থাৎ তানোর আগে আরো সাইড বাই মানে এলিজিবল আসলা আর হেরা নিছন না যে কোনো কারণে তো স্বেচ্ছা ছাড়িয়া গেছন এরপরে মানে আমরা মানুষ বলতে সবাই তো একটু সুবিধাবাদী না যে কোন বিপদ পরে আলোচনা করে ফরিয়া বাদ দেয় সফলতার সময় আমি এত গগেই আর কি অনেক সময় কি তাই এরকম সিচুয়েশন হয় যারা আগুয়াই যান আর হেরা কিন্তু লাভবান হয়ে যায় এই লাভবানটা আমি ওভারে কইরাম যে যদি যারা উপরে যারা 3-4 জন ভাই না করছেন তারা মাইন্ড করতে না আশা করি কিন্তু তারা দিকে একজন কইতা যে এখন যে বাইর নামে আমরা ইয়ে দিছি আমরা এরার মাঝে কোনোবার হিংসা আইতো না করিয়া আমরা একটা মাথা মাঝে আসিল কিন্তু শুধু লিমিটেড ম্যানেজমেন্ট এবং ডাইরেক্টর এবং আর 2 জন বাই সারা কেউ জানে না খারে দেওয়া হয়েছে এখানে বাইন্তর মাঝে হিংসা আমি জানতাম চাইলাম না আমরা আরো অনেক নতুন বাই জড়িত জি আমি থ্যাংক ইউ আমার এটা ইয়ে করা লাগি রিট্র্যাক করা লাগি এখন রেন্টের মাধ্যমে গড় কিনা যাইতো না এখানে যদি আপনি গড় কিনেন বাই টু লেট করা হয় না আপনার গড় আপনার নিজে টাকা লাগেন না আপনি গড় কিনলে আপনি রেন্টই দেওয়া লাগে ভাড়ার দেওয়া লাগে আর ভাড়ার মাধ্যমে আর মর্গেজ গুলা রিটার্ন দিলা আর কিছু আয় অথবা পকেটও আইলো আনাইলে এক্সট্রা আপনার পকেটে দিয়া আপনি কিস্তি আদায় করলা কিস্তি হয় না বাংলায় ইনস্টলমেন্ট তো আমরাও রাখি কিস্তি কিন্তু এটা তাইনও যেন ভাড়া দিবা ভাড়ার তাকে আমরা কিস্তিতে দিতে পারবা দিয়া আসতে কিন্তু এটা ট্রায়াল হিসাবে আমরা এই মন্ত্র 1 বছর হয়ে গেছে এই ট্রায়ালটা সো ফার সো গুড আলহামদুলিল্লাহ আমরা এটা আমরা আগামী জেনারেল মিটিংয়ে আমরা আশা করি আমরা এটার সফলতার সামনে দিয়ে আনলে যতজন শেয়ার হোল্ডার আছেন সবারও এটার তাকে লাভবান হইতে পারবা একটা ক্রাইটেরিয়া আছে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সব জিনিসটা মিট করলে তো ইনশাল্লাহ তে গাড়ি হিসাবে আমরা দেখা গেছে যেন 5 জন বাইয়ে কোম্পানির মাধ্যমে আপনার গাড়ি কিনটা বাড়ার মাধ্যমে গাড়ি দেওয়া যাইব আপনার বছর কয়েকটা কিন্তু গড় তো আপনার বছর দেওয়া যেত না যে জায়গাতে এটা আমরা একটা ক্যাশ বেস কোম্পানি এর লাগে আমরা একটু কোম্পানির লাগিয়ে লওয়া লাগে মানুষের দিতে হইলে একটু ওয়াইটিং লাগে কি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস বেসড অন দ্য ইনো একটা প্রশ্ন আমি একটু করি আব্দুল কাদির ভাইরে এখন ধরো লাইভ দেখলা যারা বা ইংল্যান্ড যারা আসল এখন অনেক ভাই আমরা জানি ঈদের হিউজ পয়সা পাতি আছে এবং রিসেন্টলি হয়তো মাইন্ড চেঞ্জ হয়েছে তারা চাইরা না কনভেনশনাল ইয়র মাঝে যাইতা এখন ইটা শুনিয়া তারা ইটা মনে করবানি ভাই যাই যখন ঠিক আছে ভাই আমি আমার ঢুকা ওটার মাঝে আর আমি গড় একটা কিনতাম আমার দিলেও আমি যত টাকা লাগে দিয়া দিমু এটা এইভাবে কাজ করবো না তাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত না ওয়েট করা লাগবো প্রসেসটা কিতে আগে হয়েছেন অবশ্য তারপরে আমি ও ওটার লোকে আবার আমি সেরকম রিপিট করতে আসতে জি যেসা ভাইয়া হামাইয়া কইতে পারছে না যে আপনার ঘর মানুষের দিরা আমি শেয়ার নিব কি 4টা-5টা আর আমার ঘর দিলে এরকম করিয়া আমরা কইতে আমরা বাধাইতে পারতাম না বাট আমরা পয়সা দিলে তো সমস্যা কি না পয়সা দিলে তো আমরা মরগল যেটা পলিসি যেটা পলিসি তো হইছে আমরা পয়সা কি আমরা পলিসিতে কিনতে পারতো না ফেয়ার একটা জিনিস আছে সব লাগি আপনার ফেয়ারনেস রাখতে হইব আপনার অধিকারটা সবার দেওয়া লাগবে সমান দিতে হইব লাগি একজনের পয়সা নাই আরেকজনের পয়সা আছে আমরা এরকম আমরা মাঝে মাঝে একটু দর্শক একটু চেহারা
দেখাইব ইনশাআল্লাহ আমি তো আর ড্রাইভিং আপনি মাতক্কা জি জি দর্শককে একটু ইন্টারেক্ট করুক আপনার পরিচয়টা আবার দোকা যারা নতুনভাবে যোগ দিচ্ছ জি জি আমার নাম আব্দুল কাদির দেশের বাড়ি মৌলভীবাজার দক্ষিণ মুলাইম উত্তর মুলাইম আগে কইছেন কিন্তু বর্তমান বাড়ি দক্ষিণ মুলাইম বাট আসলে আমার বাপ দাদার বাড়ি উত্তর মুলাইম আচ্ছা একটা জিনিস একটু ফান করিলাই আপনার উত্তর মুলাইম বর্তমান বাড়ি উত্তর মুলাইম আগর বাড়ি দক্ষিণ মুলাইম না 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 দাদার বাড়ি উত্তর মুলাইম আর বর্তমান বাড়ি দক্ষিণ আগে উত্তর আর দক্ষিণ আগামীতে এমন সম্ভাবনা আছে নি আব্দুল কাদির ভাই পশ্চিম মুলাইম আপনার কোনো বাড়ি হইব জায়গা তো আছে বাট বাড়ি বানাইলে ওই দিতে পারে দর্শক আমরা একটু ফান করলাম আপনার ভাই লোকে খুব মায়ার ভাই খুব সুন্দর আচ্ছা আব্দুল কাদির এই পর্যায়ে আমরা একটা কাজ করতে পারি আমি ক্যামেরা আগে দরকার ঘুরে দিলাম একটা নাসিদ গাইবানি এক লাইন দিলেন জানো আপনি তো আমি জানি মাঝে মাঝে গাই না না আমার এখন বেসুরা তারপরেও আপনি না না আমি বেসুরা না আমার একবারে সুরও নাই বেসুরা তো তার সুর আছে দর্শক হলে পছন্দ করেন যে একবারে সুর নাই একটা গাইলো এক লাইন কইলো এক লাইন কইল দেখিছেন আজকে হয়তো আপনার আজকে এটা গাওয়ার কারণে গিয়ে আপনি সুর ফিরত আইতে পারে এগুলা বহু মানুষের জীবনে এটা ঘটিছে বুঝছেন আজকে একটা চ্যালেঞ্জ যদি আপনার পাইলট স্কিমের মতো একটা স্কিম আপনি আমার সময় দিব একটু চিন্তা করতে হইব আমি এগুলা হঠাৎ করে আমার আয় না আপনি মাতক্কা এবং যখনও আপনার মানে মাথার মাঝে আইবো সুরটা আইবো আগে সাথে সাথে আপনি গাইলিবা ঠিক আছে সুপ্রিয় দর্শক আপনারা শুনতে থাকুক তানোর মাত আর মারতে মারতে হঠাৎ করে তার সুর আইলে তাই 2 লাইন আমরা পুরা চাইতাম না 2 লাইন বা 4 লাইন তাই গায়ে আপনি তখন আইবা ইনশাআল্লাহ তো আমরা ফান করমু লন্ডন শহর ঘুরিয়া দেখলাম ওয়েমব্লি স্টেডিয়াম দেখাইলাম লুটন থেকে লন্ডন পর্যন্ত আইলাম আরো সামনের দিকে দেখাইলাম আপাতত নিউজডেন আছে আমরা এখন নিউজডেন এরিয়াতে আছি যারা লন্ডন তখন তারা জানবা অবশ্য সামনে হালসডন ওইয়া আমরা কুইন্স পার্ক ওইয়া কিলবন ওইয়া ইনশাআল্লাহ আমরা গিয়া শেষ গন্তব্য পৌঁছিমু শেষ পর্যন্ত দেখতে তাও 10 to 15 মিনিটের ভিতরে লাইভ শেষ হইব তবে আজকে যে ইনফরমেশনগুলো দেওয়া হয় এগুলো খুব গুরুত্বপূর্ণ আপনারা যারা বাংলাদেশ থেকে দেখা হয়তো কালকে আপনারা এই দেশে আইবা অথবা আপনার তো আত্মীয় স্বজন মাছ আছে খালা ফুফু ভাই বোন চাচা দাদা মামা অনেকেই কিন্তু এই দেশে আসন আপনারা তারা এই ইনফরমেশনগুলো দিয়ে অনুপ্রাণিত করতে পারেন তারা চাইলে নিউ ভিশন হাউজিং বা এই সমস্ত বড় বড় পাইলট প্রজেক্ট যেগুলো আছে বড় বড় এগুলো লাগে যোগ দিতে পারেন এবং আমরা সকলে মিলিয়ে একটা সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতাম পারি আমরা চলমান যে সমস্ত সংকট আমরা দেখলাম আমরা পরবর্তী প্রজন্মরে এটাতেই বাঁচাইতে হইলে অবৈধ ব্যবসা হালাল ব্যবসা হারাম ব্যবসাতেই বাঁচাইতে হইলে এই একটাই মাত্র পথ আমরা জাগিয়ে উঠতে হইব আমরা আন্দোলন করতে হইব স্বাধীনতা যুদ্ধের মতো আর এই আন্দোলন হইব ফাইন্যান্সিয়াল আন্দোলন এই আন্দোলন হইব কি নৈতিক আন্দোলন আব্দুল কাদির ভাই সরি অনেক সময় আমি বেশি মাতিলাই কারণ আমি চাই যে আমার দর্শকরা উভয়েরও ইন্টারেক্ট করুক দুইটাই শুনুক প্লিজ হিসাবে হোস্ট দায়িত্ব অবশ্যই আছে মাত্রা আমরা শুনতাম ইনশাআল্লাহ আপনার ভালো লাগেনি আজকে প্রথমবার আলহামদুলিল্লাহ আপনি আইসন আমরা ইনশাআল্লাহ আর একটা পূর্ণাঙ্গ লাইভ করব আপনি তো ফুল টিম লইয়া আপনারা বুঝিয়ে দিতে হইব যে আমরা দর্শক সকলকে এক্স্যাক্টলি কিভাবে কাম করে একটা লাইভ আছে আপনার হোয়াট ইজ নিউ ভিশন এনভিএইচ আচ্ছা আচ্ছা এটা আপনারা চাইলে আপনারা এটা পুরানটা এটা তো আমার লগে করা আছে জি 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 এটা এটা চাইলে আমরা ইনশাআল্লাহ লিংক আমরা হইছে কি তা সুপ্রিয় দর্শক সকল এই নিউ ভিশন হাউজিং যখন শুরু হয় তখন আজ থেকে 4 বছর আগে নিয়ারলি 5 বছর আগে যে লাইভটা করা হয়েছে লাগি এটার মধ্যে সমস্ত এটার আজকে যে মাত হয়েছে এর অনেকটাই 100% তুলে ধরা হয়েছে তো আপনারা যদি সময় থাকে আমরা ডেসক্রিপশন বক্সের মাঝে সেই লাইভের লিঙ্ক দিলাইমু এবং 5 বছর বাদে সেই দিন সেই যে কথাগুলো কোয়া হয়েছিল যে কমিটমেন্টগুলো করা হয়েছিল আজকে 5 বছর পরে আমি 100% গ্যারান্টি দিয়া কইরাম যে এই কমিটমেন্টে একবার 100% ফলপ্রসূ হয়েছে প্লাস 100% না 200% অর্থাৎ কমিটমেন্ট থেকে আরও বেশি তারা করিয়া দেখাইছেন আর এটা একমাত্র কোম্পানি আমি আমার জীবদ্দশায় দেখছি যে এইভাবে মানুষ কমিটমেন্ট দিলে 2-4-5 বছরে অনেক কিছু বদলি যায় ড্রপ হয়ে যায় গিয়া তো আমরা ইনশাল্লাহ আজকের লাইভের শেষে আপনার তো সুবিধার্থে আমরা কমেন্ট বক্সের মাঝে সেই সেই 1 ঘন্টা কত মিনিটের লাইভ আছে সেটা দিব আপনারা দেখবা এবং আমরা কিছুদিনের মধ্যে আরেকটা লাইভের ব্যবস্থা করবো তাইলে আপনারা কম্পেয়ার করতে পারবা তারা খারা কি এবং কিভাবে তারা ইংল্যান্ড এবং এর পিছনে মানুষগুলা খারা এদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড তুলে ধরা হইব ইনশাল্লাহ আব্দুল কাদির ভাই প্লিজ কন্টিনিউ করুন আমি আসলে আর আমরা কোম্পানির এক্সাম্পল না দিয়ে আমি ওখানে রিকোয়েস্ট করবো যে যারা এরকম খরচা চাই না আমার কাছে লাগে আমি বাংলাদেশের জায়গা বিয়াদার গত 2 বছর যাওয়া হয়েছে না কিন্তু প্রতি বছর যাওয়া হয়েছে আমার দেশ সুদ এটা যেমন একটা
খুব ইজি হয়ে গেছে ইজি হয়ে গেছে সুদ জিনিসটা আমরা সবাই প্রতি বছর তো ওয়াজ আফটার ওয়াজ মাহফিল হর কিন্তু সুদের সম্বন্ধে ব্যাখ্যা দিরা আলিম সমাজে কিন্তু আমার কাছে লাগে হুন্ডা না বাট আমরা ওদের সমাজে যে দেশ আমি কারেকশন কর্ম সরর বাইরে আমি দৌড়াই হইলাম কারেকশন রইল কি যে এটা এদেশের কুইনন নাই এটা হলো আল্লাহর জমিন জমিন আল্লাহর সরি কারেকশন না মেবি আমি জাস্ট এড করতে পারতাম কিন্তু মুসলমান হিসাবে আমরা দায়িত্ব হইল আমরা আল্লাহর জায়গার মাঝে আল্লাহর হুকুমটার উপরে আমরা মানিয়ে চলতাম ও জিনিসটা আমরা করার চেষ্টা করি আর বাদে কি তৈব এক সময় দেখি এখন সফল আছে কয়দিন বাদে কি অসফল হইলা এলাই তখন আরো দরজা বাড়াই তৈব কয়দিন বাদে কি তৈব অসফল হইব না আমি কই এটা আপনি বাংলা মাতিন হলো আমার খুব ভালো লাগে বুঝছেন অসফল সরি আমি চেষ্টা করি অনেকটা না আপনি বাইরের সুন্দর বাংলা ভাষাটা আমার কাছে খুবই ভালো লাগে আমার জানা ওরকম কি কপি করা লাগে তে আমরা এটা যেন সফলের ফিসর একটা বিগ একটা হাত হইল যারা আমরা শেয়ার আছেন দরজর তারা পরিচয় দিয়েছে আমরা কোম্পানির শুরুতে হওয়া হয়েছে যে খেরা আমরা কোম্পানি নামাই থাকবা ভাই আপনার মাঝে দেখি দরজা থাকে 4-5 বছর দিয়ে পয়সা ফালাই রাখেন আর হইজন আমার লাগতো না লাগলে অসুবিধা না দেওয়া দিব কিন্তু নগদ বিশ্বাসী যারা আছেন এরা কিন্তু এই কোম্পানি লাগি সুইটেবল তখন নাই কিন্তু আমরা এরা দরজার পরিচয় এবং তারা দরজা করে দেওয়ার কারণে গিয়া এতটুকু অগ্রসর হয়েছে আলহামদুলিল্লাহ এর অর্থ না যে যারাও সবই আইসন সবই রয়েছেন অনেকের সিচুয়েশন চেঞ্জ হওয়ার কারণে তারা 3 মাসের আমরা কইছিলাম না নিজের রিফান্ড পলিসি কিন্তু 3 মাস লাগছে না 2% আমার কাছে লাগে 1-2% হইব কারণ আমরা এখন তো আপনার শেয়ারস ক্লোজ টু 100 তে আপনার এরকম জায়গায় আপনার 2% থেকে একটু বেশি হইব আপনার 5% ভিতরে রাখি দিয়ে সেফ সাইড লাগে আমার লাগে কিন্তু 2 এর এগেইনস্টে কত পার্সেন্ট জয়েন হইছো জয়েন মানে এগেইনস্টে মনে করো দুইজন গেলে আপনারা যারা কোম্পানির মেইন একটা গ্রুপে লাগে আসুন মিডিয়ার মধ্যে দেখা গেছে একজন বাই থাইনলি ফরসন দেখা গেছে একই দিনেই আরো 3 জন নিয়োগ হইছেন কিন্তু আমার জানা মতো আরেকটা জিনিস হইল আমার জানা মতো যদি ই বাই হলে এখন দেখিয়া তখন এখনো পর্যন্ত আমার জানা মতে কি 3 জন বাই হ্যাঙ্গিং অবস্থায় আসুন কনফার্মেশন দিতে পারেন না কারণ আপনার তো একটা লিমিট আছে তাই না বা অনেক বিষয় রয়ে গেছে তো ভবিষ্যতে পরিকল্পনা আছে নিজে শেয়ার হোল্ডারের সংখ্যা আরো বৃদ্ধি করা মানুষ বেশি বেশি আরো যোগ জয়েন কি ধরনের কোনো কিছু আছে না আমরা আলটিমেট একটা গোল হইল যে আমরা একটা ওয়েডিং হলে দেশে একটা কনফারেন্স হল করার লাগে এটা থাকি আমরা যেটা মেম্বার আছেন সবাই একটা বিয়ার একটা লাভ পাইবা যেটা আমি আসলে হওয়া উচিত না বাট উৎসাহ তুলে হইলাম আর কি যে আমরা যদি মেম্বার থাকি আর যদি একটা ওয়েডিং হল আল্লাহ আপনারা সাহায্য করেন করার লাগে আর জনগণে সাপোর্ট করেন প্রত্যেকজন মেম্বারে একটা ওয়েডিং হল করতে তো অনেক পয়সা লাগবে বাট as I said if there is a will there is a way বাট একটা অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া দিবা একটা ওয়েডিং হল করতে তো কত মিলিয়ন লাগবে মানে 3 মিলিয়ন লাগলো বালা 3 মিলিয়ন ফারবানি নিউশন হাউজিং এ আপনার যার ধারণা আছে 2 মিলিয়ন অলরেডি অ্যাসেট হয়ে গেছে এগুলা তো বেশি করতাম না না বুঝলাম আমরা মেইন জিনিস হলো যেগুলো খরচি বাট আমরা একটা ওয়েডিং এর করতে গেলে আমরা কোম্পানি এবং তার মার্কেটিং স্ট্র্যাটেজি যেটা আছে এটা আমরা সামনে দিয়ে আইব এই পর্যন্ত আমরা শুধু আমরা কোম্পানির রেপুটেশনটা বিল্ড আপ পর্যায়ে আছে আমরা আপনার জানা আছে আমরা এখন পর্যন্ত কোনো বাইন্তরে গেছে গিয়া মিডিয়াত গেছি না রেডিওত গেছি না বাট একই অবস্থা অন্যান্য কোম্পানি ডে 1 তাকে তারা রেডিওত যান কি রাতারাতি মানুষের কাছে গিয়া সুপরিচিত হয়ে যায় এর বাদে দেখা গেছে এটা এবার কিছু পয়সা তারা মালিকের বাদে এটা নষ্ট হয়ে গেছে এরকম ঘটনা আপনার কাছে হাজারও আছে বড় বড় কোম্পানি মানুষে এখনো এটা বুকিত আছেন আমি জানি না আমি ইন্টারনাল খবর জানি না বাট আমি কইছি যে এরকম ঘটনা খোলা আছে রাইট রং এটা আমি কই না বাট আমি আপনারা সবার উদ্দেশ্য করলাম যে তজন ভাই আমরা বর্তমানে লাইভত দেখা এবং বাদে দেখবা প্লিজ আপনারা চেষ্টা করবা দেন আল্লাহর কাছে তো একটা জিনিস নিয়ে তো কইতে হবে আল্লাহ যে একটা গরুর লাগি অথবা একটা হালাল বিজনেস করার লাগি আমি ও গ্রুপের লগে আসলাম অথবা আমি নিজের চেষ্টা করছি লিড করার লাগি ওখানকু আপনি যদি আপনার একটা পাঠ করেন
এটা লাগি তো আপনি ডেফিনেটলি শুধু নমাজ রোজা হজ জাকাত এগুলা বাদেও যদি বালা খামার মাঝে একটা আপনি সুদর এগেনস্টে আপনি একটা সোসাইটি করা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা যাতে আপনার চিলড্রেন এটাতে ফলো করতে ফর এক্সাম্পল এই কোম্পানি যে জায়গাতে আমরা কইছি যে আমরা পাইলট স্কিম আমরা রান করি আর রেন্ট টু ওন হাউস হ্যাঁ সবে চাই একটা গড় হইতো আমার বাট এই গড়ের মধ্যে আমিও একজন আশাবাদী যে আমার চিলড্রেন এদেশও তারা আছেন তারা আমি বুঝাইছি যে তোমার চাচা মামার সবরও গড় আছে এখানে কয়েকখানও আছে বাবা চাইলেও সুদের মাধ্যমে গিয়া কিনতে পারতাম কিন্তু আমি চুজ করছি না ওখানে আল্লাহর ডরটা মেইন আল্লাহ সন্তুষ্টটা ইম্পর্টেন্ট এরকম করার কারণে গিয়া আমার চিলড্রেনটা আব্দুল কাদির ভাই আমরা ভেরি প্রাউড ভেরি ভাল লাগে আসলে ওই জন্য আমরা প্রায় 1.5 ঘন্টাতেই মাতি আলহামদুলিল্লাহ আমরা কনস্ট্যান্টলি আমরা বাই হলে হুনরা অনেক বাই হল আইরা যাইরা বাট কন্টিনিউয়াসলি অনেকে হুনরা সুপ্রিয় দর্শক হল আমরা এখন মারতে মারতে যে জায়গার মাঝে আইছি আমরা ছোট্ট একটা ইউ শেপের একটা জায়গা টার্নিং করে আমরা দেখাইমু আগে এই জায়গাটা ওই যে আমরা বনসবাড়ি এটার নাম কি তা ম্যানর হাউসের মধ্যে দেখাইবো যে ইনোর যে গড় দুয়ারগুলো আছে এগুলা মিলিয়ন মিলিয়ন টাকার দামর গড় আর কি এবং এরা সব বিদেশি আরব থেকে লইয়া বিভিন্ন দেশের এগুলা আর কি তো আমরা আব্দুল কাদির ভাই আমার মনে হয় আমরা ওটা মাতিয়ে যাই যেহেতু আব্দুল কাদির ভাই নিজের এলাকা এবং তাই বালা করে জানুন এই এলাকাত খারাপ থাকে যদিও আপনি রাস্তা দিকে অনেকে মনে করতে পারেন এই রাস্তা ভাঙ্গা ঘাট কিন্তু না ভাই ইনোর আশপাশে আর কি এত এক্সপেন্সিভ এটারে কিতা কই জায়গার নাম বনসবাড়ি পার্ক যারা লন্ডন থাকেন বনসবাড়ি পার্ক খুব এক্সপেন্সিভ ও ওন থেকে শুরু হয়েছে এটা বহুত দামি দামি গড়াইন আমরা এখন হাউস যদি একটু ঢুকি আপনার ইউ শেপের মতো অনেক সেলিব্রিটিজ যারা এই দেশ আগে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ফুটবলার ইয়ান রাইট ফোন তো ইয়ান রাইট সম্বন্ধে কইবানি একটু প্লিজ ইয়ান রাইট তো আপনার একজন ওয়ান অফ দি বেস্ট প্লেয়ার আর্সেনাল প্রোডিউসড এবং এখন পর্যন্ত তাই জি জি পন্ডিত হিসাবে তাই খাস করে যেটা আই বিলিভ ম্যাচ অফ দি ডে ইয়েস দ্যাটস দ্য ম্যান অন দ্য রাইট ম্যান রাইট টার্ন ফরমুজ একটা এটা হইলো ও ইয়ান রাইট যার কথা কোয়া হইছে জি না ইয়ান রাইট থাকে একটু গরিব রাস্তা থাকে আচ্ছা আর গরিব রাস্তা কিন্তু ধনী মানুষ থাকে মাশাআল্লাহ আপনি তো আশাইলা ভাই গরিব রাস্তা এই রাস্তা আসলে আমরা বেশি লাকি না কারণ সূর্যের আলোটা ওদিক থেকে আর এটা যদি রাতের বেলা আইতাম এই সমস্ত গড় দুয়ারগুলো দেখি সম্ভবত হোসাইটে হইলে আমি একটু ক্যামেরাটা ওদিক না না আপনি ইউটার্ন করে হোসাইটে দিতেই পারবা আচ্ছা ইউটার্ন করে হোমলে দিলে আই এম শিওর একটু সামনে গেলে ঠিক হয়ে যাবে ওকে এক্সপোজার ঠিক হয়ে যাবে ওকে সরি দর্শক হল আমরা আসলে এই যে গড়গুলো আপনারা দেখরা ইনো শুধু গড় নয় এই দেশে আপনারা এই সমস্ত গড় দেখে মনে হইতে পারে এটা তো এর থেকে সুন্দর তো বাংলাদেশের টাকা বাড়িতে বসন্ত সেই সৌন্দর্য নাই বিদেশের সিস্টেম লাগি এক একটা জায়গা অনুপাতে এই গড়গুলা যে মানুষগুলা থাকে আর কি এই মানুষগুলোর কারণে গিয়া এই এরিয়াটা হয়ে গেছে কি খুব পশ এরিয়া সাধারণ মানুষ সহজে অত কেউ ঢুকতে পারে না খুব রেস্ট্রিক্টেড আমি একটা এড করি এই যে বাড়ির গড়ের বারো যে ডিজাইনগুলা আমি মালিক থাকলেও আমি বদলাইতে পারতাম না এদেশের আইন হইল যে স্ট্রিটের যে ডিজাইন আছে ও ডিজাইন তুমি মেনটেন করে যাইতে হইব ওখানে তোমার কাছে পয়সা আছে তুমি পর্চ দিয়া করিয়া তোমার ডিজাইন খোলায় আরো জনে ফাললো না বা তারা হইলো যে স্ট্রিটের তারা একটা আগর যে ডিজাইনটা ও ডিজাইন সবলাই সমান থাকতো বিতে তুমি চেষ্টা করিলা লাগে ওই সামনে দেখা বিল্ডিং গুলা তার সব সমান এবার লেফট রাইটে দেখা সমানে কত সুন্দর জি জি এমনি আসলে বোঝা যায় না আমি একটা আমার পার্সোনাল একটা জিনিস শেয়ার করি যে সময় ছোটবেলায় আমি বাংলাদেশ থেকে যে সময় লন্ডনে ল্যান্ড করছি ওরা বাইরে আমি দেখলাম হোয়াটস গোয়িং অন আপসাইড ডাউন দেশের মাঝে আছে লন্ডনের দেশের মাঝে একটা আস্তর নাই আস্তর কোনো পেইন্ট নাই বাড়ি দিয়ে ওখানে সামনে দেখা নেই আস্তর নাই আমি কইলাম আমি তখন সম্ভবত 9 বছর আসলাম আমি বললাম কিতা অবস্থা আনটিল আমি গৌরব ভিতরে যাওয়ার আগ পর্যন্ত আমার কাছে লাগছে যেন আমি মনে হয় দেশত থাকাটা উত্তম আছিল বুঝছেন আপনার যাই এটা তো হিস্টোরি এখন আইজ আমার 35 বছর আর একটু সময় বছর আরেকটা মজার ঘটনা আমি কইলে সুপ্রিয় দর্শক হল আমি যেই দিন প্রথম এই দেশে আইলাম আর কি বুর 5টার সময় আইয়া আমি বাসাত পৌঁছেছি আগে 5টার সময় ফ্লাইট আইছি আর ওলা 7টার দিকে আইছি তখন শীতের সময় আছিল অন্ধকার আমার আর ঘুমন না আমি দেখতাম লন্ডন কেমন তো আমি 12 সবার আগে যে কাজটা করছি 12বার আগে আমি দেখছি আমার শ্বশুরের টেবুলের উপরে ম্যাপ একটা ফেলায় আমি ম্যাপক খুব পারদর্শী আগে থেকেও আসলাম তো আমি ম্যাপ একটা লইয়া 12 গেছি তো আমার গড়তি 12 জায়গা অগ্রসর হইরা আমি যে স্কুলও
ফোরসি স্কুল স্কুল বাই গিয়া স্কুল লগে নেটওয়ার্ক আইছে ফ্রি আলহামদুলিল্লাহ আমরা স্কুল আইছে সুপ্রিয় দর্শক আপনারা আসুন নি লগে সব আসুন আলহামদুলিল্লাহ আমরা নেটওয়ার্ক একটু সময় লাগি গেছিল গিয়া তো অনেক সময় আপডেট সময় লাগে তো যে কথা কথা সরি স্যার ভাই সরি লেফটে দি যে আচ্ছা এটা এখন গেছে কি না এটা না লেফটে গেছে কি একটা স্কুল এই স্কুলটা আমরা এটা করে ইসলামিয়া এই এটা স্কুলের ফাউন্ডারটা হইলে একজন অতীতে একজন খ্রিস্টিয়ান গায়ক আসলা তাইর নাম আছিল ক্যাট স্টিভেন খুব নাম করা আর ওখান তাইর নাম হলো ইউসুফ ইসলাম আর একটা স্থান পরিচয় দিলে পিস টিভি বা বিভিন্ন জায়গায় তাই জি তাই ইউসুফ ইসলামের একটা অনেকটা সুন্দর একটা গজলের মাঝে একটা হইলো কি আপনার তাআলা আল বাদর আলাইনা তাই এটা হইছে আজকে এটা ওয়ান অফ দ্য বিখ্যাতর মাঝে তাই শুরু করছেন না বা তাইনের একটা ভার্সন আছে ইংলিশ ভার্সনটা তো এই জায়গার মাঝে তাইনও থাকেন এনো তাইনোর বাসা পারছে তাইনোর নাম এগেইন হইরাম প্রিভিয়াসলি নোন আস অতীতে তাইনোর পরিচয় আছিল ক্যাট স্টিভেন দর্শক সকল আপনারা একটু পয়েন্টটা নোট করে রাখক যে ব্যক্তির কথা কোয়া হওয়ার ও ব্যক্তি ও এরিয়া রাখি ই দেশের ইংল্যান্ডের একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী 80 দশক রাখি আপনারা গিয়া যদি একটু গুগলের মাঝে লেখেন ক্যাট স্টিভেনের নাম তাইলে দেখবা সুন্দর দাঁড়িয়ালা একজন মানুষ তাই পরবর্তীতে মুসলমান হইয়া যে নামটা নিছন সেই নাম হইল ইউসুফ ইসলাম পিস টিভি থেকে লইয়া বিভিন্ন জায়গাত তানোর রয়েছে আর ও ইউসুফ ইসলাম সম্বন্ধে আব্দুল কাদির ভাই জি হইরাম ও আমরা একটু ফিসে এক মিনিটের ফিসে আমরা যে একটা লেফটে একটা স্কুল আছিল স্কুলের নামটা হইল ইসলামিয়া এনো কিন্তু সিট পাওয়া এটা খুবই টাফ ব্যাপার অনেক সময় ইসু ইসলামের কাছে মানুষ ইমেল করে আর কি যে একটু তাইনোর কাছে তাই তো ইন্ডিপেন্ডেন্ট করে দিলে ইসুন কিন্তু জাস্ট মানুষের একটু যেন ছেলে সন্তানদের ইসলামিয়া দেওয়া লাগে আপনার করা হয় যাই এটার এই সামনের জায়গাতে আমি আপনার লগে একটু হেল্প করি এটার হয় কুইন্স পার্ক স্টেশনের সামনে আমরা হাতের ডাইনে কুইন্স পার্কের এরিয়া আমাদের এটা হলো হার্ট অফ দ্য কুইন্স পার্ক ওগুলো তার শপিং এরিয়া ডাইনে গেলে হার্ভিস্ট রোড একটা অত্যন্ত স্মল একটা বিখ্যাত একটা পার্ক নাম হইল কুইন্স পার্ক ও পার্কের নামে এই জায়গাটার নাম হয়েছে কুইন্স পার্ক আর এই পার্কের মাঝে আমি মাঝে মাঝে আমি আই আমার ফ্যামিলি লইয়া আর সামনে দিয়ে অগ্রসর হইলে যে স্কুলও আমি আসলাম আলবেনিয়ান মস্ক বলতে বাইন যারা এটার মসজিদটা নির্মাণ তারা কমিটিতে আসলা আলবেনিয়ান লেফটে ইনশাআল্লাহ নামাজ পড়ছি তো মসজিদ বিউটিফুল মসজিদ জিনা আর সামনে এই লেফটে দিল আপনার অনেক বিল্ডিং লম্বা উচ্চ বিল্ডিং যারা আসিল অনেকটা বাঙ্গিয়ে তারা এটা নতুন করে করার প্ল্যান আছে তো দর্শক সকল আপনারা হুনাত আসলা আব্দুল কাদেরের কাছ থেকে হালাল উপায়ে কিভাবে সহজ ইচ্ছা থাকলেও সহজে আমরা মিলিয়ন টাকার মালিক গড় ও এলি মসজিদ আমরা ওদিকে ঢুকবো আমরা এই ঢুকার রাস্তা আছে তো জি মন করছে না আমরা একটা মসজিদ এখন আপনার তোরে দেখাইমু আমরা দুই ভাই এই মসজিদের মধ্যে অনেক রোজামা সরুজাত নামাজ টামাজ পড়িছি এবং মসজিদটা একটু দেখানি প্রয়োজন আমরা ও অ্যাঙ্গেল থেকে গিয়া যদি আই তাহলে মসজিদ দেখানি যাবো না কেটা অন থেকে আমরা ঘুরিয়া গাড়িতে রিভার্স করলেও আমরা আপনি তোর একটা মসজিদ দেখাই আপনার কোকা মসজিদ সম্বন্ধে আমি গাড়ি জি মসজিদ আসলে এটা একটা মদর বার আছিল ফাব আছিল বুঝলানি আপনি আগে আপনার দর্শক কিভাবে এই দেশের মসজিদ এই দুইতলা একটা বলতে বাংলাদেশ কইবা দেন আপনার একতলা সরি দুইতলা এই ডাইনে দেখা ঘরটা এই জি অনুরাখি দোকা অনু জুম লাগতো না নাইলে জি এই জায়গাটা আসলে একটা ফাব আছিল ফাব বলতে এর মাঝে সরাসরি লাইসেন্স প্রাপ্ত এই জায়গাটা যেন মানুষে আইয়া শরাব অথবা মদ খাওয়ার একটা পরিবেশ এটা হলো ইংলিশও তার একটা কালচার এই জায়গাটা একজন পাকিস্তানি কিনিয়া মালিক হয়ে গেছিল কিন্তু এক সময় যে সময় এর মাঝে নমাজের স্থানের আছিল আসিল না নমাজের পড়ার জায়গা আসিল না তখন কিছু বাইরে অ্যাপ্রোচ করলা এই জায়গাটা দেওয়া লাগে যাতে আমরা নমাজ পড়ার একটা ব্যবস্থা করতাম যাই হিস্ট্রি ফাস্ট ফরওয়ার্ড এই জায়গাটা বাদে ও পাকিস্তানি বাইয়ে একবারে আপনার এই জায়গাটার দাম এখনো 2 মিলিয়ন বলতে বাংলাদেশের 20 কোটির উপরে সেন্টার জায়গা 20 কোটি টাকার উপর এই জায়গাটার দাম ও দেখা সম্ভবত একজন ভাই আপনার ট্যাক্সি চালাই তাই পার্ক করতা নামাজ পড়ার লাগে জি তো এনো আপনার ভাইয়ে আপনার অফ করে দিলাইছে মসজিদের নামে যাই আলহামদুলিল্লাহ ওই মসজিদের আমরা এদিকে ঢুকতাম পারতাম না আপনার ও দরকার
তো আমি যেখানে এড করতে চাইছিলাম এই মসজিদের লগে আমার অনেক সম্পর্ক না আমি অনেক সময় না আইসি নামাজ পড়ছি অনেক যারা নামাজ পড়াইন তারা সুবহানাল্লাহ তারা খুবই আমল আকীদা এবং তারা ফরা শুনলে জানো আর ইয়া তারা ফিসাইয়া ফরা এবং এরা আলবেনিয়ান নাই না আলবেনিয়ান আর রইছেন না মেইন জিনিস হচ্ছে আলবেনিয়ান অনেক সময় ফাউন্ডার তখন জুড়ে রাখি ওখানে দেখা যায় মেইন ফাউন্ডার মাঝে দেখা যায় যে পাকিস্তানি একজনের সাসাই চালাই আমি এখানে তো ইয়ে গেছি না কিনছুন না বা তাই ম্যানেজমেন্টও আছে নাকি আপনি এখন মনে করতে অরিজিনালি যে ওনার যে মালিক আসলা তাই পাকিস্তানি আসলা পাকিস্তানি তাই আপনার দিলেইছেন আমরা পাকিস্তানের অনেক দুর্নাম জানি শুনি যেটা কিন্তু অবিশ্বাস না এটা হাসা কিন্তু অনেক সময় তারা করে কিন্তু আপনার ওজন মসজিদও লাগি এটা আমরা যেরকম বাংলাদেশি একটা কমিউনিটির মাঝে মসজিদ বানানি লাগে খুবই অগ্রসর যে আপনার হালাল অবস্থায় উপার্জন আর্নিং নাও করে এবার মসজিদ এটার লাগে অংশীদার আমি একটা জিনিস অ্যাড করি এটা আমরা তো এদেশে তো দেখছি আমি 2013 সালে যখন মায়ামি গেছিলাম মায়ামি বিচ একটাই মাত্র মসজিদ আস্তা মায়ামি বিচের মাঝে জানি না আমরা লাইভ এই মুহূর্তে কেউ মায়ামি বিচ মায়ামি বলতে আমেরিকার মায়ামি বিচের কথা কই ফ্লোরিডার সেখানে একটাই মাত্র মসজিদ এবং সেই মসজিদও আমি কয়েক রাকাত নামাজও পড়ছি গেছিও পর্যন্ত পরে ইতিহাস গাটিয়া তারা হনো দেখা নিয়েছে যে এই একটা মসজিদ মাত্র একজন ব্যক্তি এটা মসজিদ আসেন না তার বাড়ি আছিল নিজস্ব এখন এই এরিয়াত মানুষের পয়সা আছে কিন্তু মুসলমানের সংখ্যা কম এখানে কোনো মসজিদ হয় না দেখিয়া ও মাত্র হাতে গোনা টোটাল এই সময় 23টা ফ্যামিলি আছিল আমরার ফ্যামিলির সহ আগে আমার আব্বা আম্মা থাকতা এই হাতে গোনা মাত্র 23টা ফ্যামিলি এই 23টা ফ্যামিলি প্লাস তার পাকিস্তানি ওলা মনে হয় আরও 20-25টা ফ্যামিলি আছে বিচারা তার বাড়িরে মসজিদও লাগে ওয়াক অফ করে দিয়াম নামও পিছনে বাড়ির একটা অংশ আছে তখন আর সামনে মসজিদ বিরাট বড় জায়গা দিয়া দিছ জানি না আজকে হয়তো 8 বছরে এটা পূর্ণাঙ্গ মসজিদ হয়ে গেছে গিয়া অথবা বিচারা বাঁচিয়ে আসুন কিনা তাও জানি না বাট এইভাবেই কিন্তু আরও আমি আমেরিকার অন্যান্য সিটি তো দেখছি যে পাকিস্তানিরা সুন্দর করে মসজিদগুলো বানাইছে আল্লাহ আমরা এখন বিশ্বাস করতে বেচারা তো চেষ্টা করি আল্লাহ একটা গড় একটা এস্টাবলিশ করলে কিন্তু বাদে যতদিন এটা সুদকা জারিয়া হয়ে গেছে ইভেন ও দেশ আমরা বাংলাদেশি মানুষ কত দেখো আমরা খাইতাম পারি না পারি যেটাও করি না এখানে ফয়লে একটা মসজিদের চিন্তা করি যেনও থাকে এখান তো যদি না পারি আপনি দেখো আব্দুল কাদির ভাই যে এরিয়াত থাকেন আমি একসময় 5 বছর কিতা কই 6 বছর থাকিয়া গেছে এখনো পর্যন্ত কিন্তু পূর্ণাঙ্গ কোনো মসজিদ নাই কিন্তু ও আব্দুল কাদির ভাই এন্তানোর প্রচেষ্টায় সেই সময় থাকি যে 2-3টা মানে টেম্পোরারি মসজিদের ব্যবস্থা করা হয়েছিল এখনো পর্যন্ত চলে হয়তো ইনোর কমিউনিটির মাঝে অত বেশি পয়সা নাই কিন্তু প্রচেষ্টায় কিন্তু মানুষের নমাজ পড়ার কোনো প্রবলেম না এখন জায়গা হইরা না এবং জুমাবার আইলেও দেখা যায় জায়গা হইরা না 3টা মসজিদ থাকা পরেও আলহামদুলিল্লাহ একদিন এই জায়গার মাঝে মসজিদ ওই যাইব গিয়া সুপ্রিয় দর্শক সকল আমি সারওয়ার আছি ক্যামেরার পিছনে আমার লগে আসুন আমার অতিথি আব্দুল কাদের এতক্ষণ পর্যন্ত যারা আমরা লগে আসলাম আমরা মাথাত আসলাম আজকে কিভাবে হালাল উপায়ে আমরা ইচ্ছা করলে হালাল উপায়ে আমরা একটা গড় বা একটা বিজনেস ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হইতাম পারি এবং এটা আলোচনা করার লাগে আব্দুল কাদের ও কারণে আমরা আমন্ত্রণ এক্স্যাক্টলি তাই আমার একলগে আসলাম প্রসঙ্গটা নিয়ে আইছি যেহেতু তাই এটার একটা ডাইরেক্টর এবং আমরা তার কাছ থেকে অনেক কিছু শুনছি যারা এই পর্যায়ে আমরা যোগ দিচ্ছেন যদি শুনিয়া না তখন আমরা চেষ্টা রিকোয়েস্ট করবো যে আপনারা আমি একটু স্লো ডাউন করি আমার আব্দুল কাদের ভাই কিছু কইবা জি আমি সামনে যে বিল্ডিং লেফটে দেখরা আমরা থামাইতাম আমি জুম করব অসুবিধা নাই এই হলো সেই স্কুল হাই স্কুল যেটা আমি লেখাপড়া করছি নাম কি আপনার স্কুলের হলো সেন্ট অগাস্টিন স্কুল চার্চ অফ হাই স্কুল আপনার ওকে মাশাআল্লাহ ও সাদাটা নি না লেফটটা তাহলে আমরা একটু ওদিকে যাইমু জি লেফটটা ডাইনিল সামনে যে ব্রাউন কালার ইটর দেখা যেটা এটা হলো সেন্ট অগাস্টিনের এটা হলো আপনার প্রাইমারি স্কুল আচ্ছা this angle is fine. Oh, that's the one. এই স্কুলের মাঝে one of the renowned outcome আপনার দেন স্যার উইগেন তাই উইগেন হলো আপনার একজন সাইক্লিস্ট দেন আপনার আমরা একসাথে স্কুলে পড়ছি এক ইয়ারও আসলাম আপনার টোর দ্য ফ্রান্স ওর আপনার উইনার রাখি আপনার দর্শক হল আমরা আসলে আজকে দেখো এইগুলো কোনো কিছুই পরিকল্পিত নয় আমরা মাত্র আসলাম মারতে আমরা ঘুরি ওদিক দিয়ে যখন আইছি sorry to interrupt you your host and I'm interrupting you left স্কুলের একটা ব্যাডমিন্টন কোর্ট
সরি স্পোর্ট হল, এই স্পোর্ট হলে আপনি সানডে এবার ব্যাডমিন্টনও খেলি। আচ্ছা ও তাই না, ওটার মধ্যে ব্যাডমিন্টন খেলে? জি জি জি, আমি দেখাই নিলাম একটু। না না ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তাহলে আমরা ওদিক দিয়ে না গিয়ে যাই কিনা। তো দর্শক, আমি যে কথা বলতেছিলাম যে আমরা আসলে একটা আলোচনা শুরু করছিলাম, আর আমরা ড্রাইভ করতে করতে এই সমস্ত অঞ্চল যখন অতিক্রম করি, আর অনেক সময় দেখবা ছোটবেলার স্মৃতি, স্কুল জীবনের স্মৃতি, এগুলা অনেক কিছু জড়িয়ে থাকে কিতার লগে জানেননি, বিল্ডিংয়ের ইটর গাঁথনির লগে, আমরা খাসা ভাষায় কই গাঁথনি আঁকি, সিমেন্টের লগে। আব্দুল কাদির ভাই তার স্মৃতিচারণ হয়তো করছেন না, বাট এই যে সেন্ট অগাস্টিন স্কুল যেটা, এটা আসলে কিলবনের আপনারা দেখার বেলা মনে হইতে পারে যে খুব একটা নোংরা লাগে দেখতে না, এদেশের অত তারা বিলাসিতা করে না, কিন্তু মূল মান সম্পন্ন লেখাপড়া হয় এবং স্কুলটা খুব ভালো স্কুল আলহামদুলিল্লাহ। যে আব্দুল কাদের ভাই থেকে প্রডিউস করছে কেমব্রিজ স্টুডেন্ট, অক্সফোর্ড স্টুডেন্ট, এর মাঝে আমার ফ্রেন্ড যারা ব্যারিস্টার, তারা ওই আইসেন আপনার কেমব্রিজ থেকে। আচ্ছা, আর আমিও যে সময় শুরুতে হয়েছিলাম দেশ গেছিলাম 6 বছর, তখন আমি ইউনিভার্সিটিতে 1 বছরের গ্যাপ নিয়েছিলাম, আর ও 1 বছরের জায়গায় 6 বছর দেশ থাকে আবার কারণে গিয়ে আমি আন্ডার গ্রাজুয়েট রয়ে গেছিলাম। আলহামদুলিল্লাহ আমরা সংক্ষিপ্তভাবে আমি লাইভ শেষ করার জি, আমি যে টপিকটাতে আসলাম আমরা যে আমরা নিবেশন হাউজিং এর উপরে যে আমরা বাই ইন দ্য টপিক আরম্ভ করছিলাম, শুরুতে আমি খুবই নার্ভাস ফিল করতাম, বাট ওখান আমি দেখা যায় মাইকটা ছাড়তে দিতাম না। আসলে আব্দুল কাদির ভাই, আপনি তো আমরা আইছি, আপনি পরে আপনার নার্ভাসনেসের কথা কইবা, আপনি একটা কমিটমেন্ট করছিলা কিন্তু কিছুক্ষণ আগে, 15-20 মিনিট আগে। জি জি, আপনি ফাউরি গেছেন নি? ফান খাওয়াইতাম না আপনার। আচ্ছা, আমরা আইলাম যখন ভাই, আমরা প্রথম মসজিদ দেখাই নিতাম কিনি কিলবর না, এটা তো গাড়ি করা যাইতো না। আমরা যে মাত্র আসলাম আপনার তোরে, যে আসলে এই এরিয়াটা একটা হাই স্ট্রিটের মাঝে পড়ছে, বাট বাঙালি অধ্যুষিত হইল তেমন কোনো রিচ এরিয়া না, যে কারণে এখনো পর্যন্ত মসজিদ প্রতিষ্ঠা করা। এটা হইলো আপনার এক সাইড হইলো ফিসে হইলো মেডাবেল, ডাইনে দিয়ে হইলো আপনার আমরা মসজিদ করার লাগি যে পরিমাণ ম্যান পাওয়ার এবং ইকোনমিক পাওয়ারের প্রয়োজন, সেটা তো নাই আমরা। এটা মেবি আমরা মার্কেটিং এনাফ হইছে না, এটা গত আজকে 20 বছরও কি এনাফ হইছে না, বিকজ এরিয়ার এটা দুইটা অ্যাঙ্গেল আছে। আমি এখন আমার এরিয়ারে একটু দরিয়া দোলা লাগে এখানে। এদেশও দেখেছে যে মুসলমান পাকিস্তানি হোক আর বাঙালি হোক, গির্জা লইয়া তারা আপনার ক্রিকুলোর গির্জা লইয়া লগালো, তারা একটা মসজিদ বানিয়ে দিয়েছে। তারা একটা দেখছে যে মুসলমানে গির্জা লইয়া তারা ধর্মটারে ডাউন হয়ে যার, আর ইসলামর জান্ডা যেটা আপনার মসজিদ আপ হয়ে যার। এতে গিয়ে তারা কুইকলি একটা তারা আপনার চেঞ্জ করছে পলিসি, বিকজ আমি জানলাম গতে হইলাম আপনারে দেন তারা মসজিদ এমনি তুমি উইথাউট প্ল্যানিং পারমিশন ছাড়া তুমি মসজিদ না নামাজ পড়ো নো প্রবলেম, কিন্তু এটা তুমি সেন্টার হইতে পারবা, কিন্তু মসজিদ হইতে পারত না। কারণ মসজিদ হইলে এটা তারা আলাদা একটা ফরম্যাটে নিতে হইব, একটা প্ল্যানিং পারমিশন দিতে হইব, আর এটা আজীবন এই জায়গাটা মসজিদ হিসাবে এটা আপনার তারা রেকগনাইজ করতে হইব। ওরা আপনি দেখি সামনে দেখা এটাও আপনার যে এই লোকাল পৌরসভার নামটা হইলো আপনার কাউন্সিল হয় বাংলা সময় পৌরসভা। দর্শক, আমরা এখন 1 মিনিটে আপনার যে জিনিসটা দেখাইমু, গাড়িটা একটু পজিশন করি আনি। আমরা কিছুক্ষণ আগে যে মাত্র আসলাম, এই কিলবান এরিয়াত যে মসজিদগুলা স্থাপিত হয়েছে, আসলে পূর্ণাঙ্গ মসজিদ নাই, এগুলা অনেকটা সেন্টারের মতো, যেটা বাইরে খোয়াত আসলা, কারণ অ্যালাউড নাই এখনো পর্যন্ত এই ধরনের মসজিদ নির্মাণ। তো তার মাঝে 2 নম্বর, এটা 2 নম্বর তো নাই, এটা ফার্স্ট নেই, ফার্স্ট মসজিদের জায়গায় এখনো পর্যন্ত মসজিদ এবং নামাজ হয়, ফার্স্ট হোক নামাজ হয়, সেইটা হইল আমরা এখন গাড়ি পজিশন করি আপনাদের দেখাইলাম। বাড়িতেই দেখলে মনে হইতো না মসজিদ করিয়া একটা দোকানের উপরে করা হয়েছে বা দোকানের তলে করা হয়েছে, চেষ্টা করা হয় ইনোর মানুষের ফান্ড রাইজিং করিয়া যাতে একটা মসজিদ করা যায়, এবং সেইটা হইল গিয়া ও দরজাটা আমি দেখাই। কোনটা দরজা? ও ব্লুটা ওই যে পেপার লাগাইলে আমি একটু জুম করি দেই, এটা না জানি এর ফটোটা এর লেফটটা লেফটে দুইটা ও হ্যাঁ এই তো সরি এই তো হইলাম এটা পারে দিলাম। ওই যে পেপার দেখা আপনার এর বাদে যে ব্লু কালারের কার্টেন দেখা যায় ওকে, এটা হালার একটা গ্রসারি আছিল, গ্রসারি শপের তলে তারা বেসমেন্ট কয়েকজন 10জন বাইয়ে মিলে ওই যে বাই বার হয়েছে, সম্ভবত নামাজ পড়িয়া বার হয়েছে, ওই তো নামাজ ওই তো একজন ভাই মৌলানা সাইদ আহমেদ ভাই তাই পরিচিত। জি, এখন আর কাম নাই, এনো শুধু নামাজ হয় না, নামাজ হয়, ইসলাম শিক্ষা হয়, বাই এনতে বইয়া বই নাইতে বইয়া কোরআন চর্চা করা হয়, কোরআন শুদ্ধ করার লাগি তাওজীদ শিক্ষা হয়। এবার আমরার হুরতান যারা আছেন
সেকেন্ড প্রজন্ম যারা আছেন তারা নিয়ে এটা আমরা একটা জি 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 একটা প্রোগ্রামের নাম আছে ফাদার এন্ড সান। আমার মনে হয় এখন উপযুক্ত সময় আপনি আপনার কিতা একটা হুনাইতে হুনাই, কারণ অনেক দর্শক আমরা লোকে দেখা আসলে আমরা যেটা স্ক্রিনের মাঝে দেখলাম তারাই নাই, কিন্তু আপনি লাইভ শেষ হলে দেখবা যে কত হাজার মানুষের দেখছে, কারণ শেয়ার ইয়েগুলো এগুলোর মাঝে আয় না। জি জি আমি ওখানে খবর আগে ওখানে কইলাম আপনার দেন হাউজিংয়ের ব্যাপারে আমরা তো সবই খালি দেখরা গড় গড় দেখরা, কিন্তু আমরা জানো এই দুনিয়াবি গড়ের চিন্তা না করিয়া আখেরাতের গড়ের চিন্তা করা। আর এটার লাগি আপনার আমরা সবই চেষ্টা করতাম গড় দেশ দুনিয়া লেগে অবশ্যই আল্লাহ না করছেন না যেন ইনকাম রুজি করতাম না করছেন না ওইসব নমাজ ফরজ ফরিয়া তুমি বারোই যা দুনিয়া মাঝে তুমি রুজি করার লাগি। এখানে ইসলামে কোনো সময় লেজিনেস প্রশ্রয় দিছে না, কিন্তু গড় হল এটা সবই আইজ 100 বছর বাদেও একটা গড় বানানি হয়েছে এখন 400 বছর আগে, কিন্তু আইজ 400 বছর ভিতরে 10-12 আত বদলি গেছে, কিন্তু গড়ের জায়গায় গড় হয়েছে কিন্তু মানুষ নাই। এটা থেকে আমরা নেওয়া হলে আমরা যে হালাল বিজনেসটা মাত্র আমরা শুধু একটা অংশ হিসাবে আমরা চেষ্টা করতাম যে একটা গড় নির্মাণ অথবা একটা বিজনেস ফাউন্ডেশন করার লাগে, বাদ বাকি যে আমরা বাদে আমরা ডিউটি বাদে যারা আইবা তারা থাকবো দায়িত্ব তারা মেনটেন করে নেওয়া। আউকে আমরা সবাই মিলে রাখি যে না আমরা আখিরাতর সাবানার লাগে আমরা চেষ্টা করি। আসলে আমরা গেছিলাম আমি সাবির ভাই আমরা কোম্পানি লাগে একটা প্রপার্টি দেখাত লুটন, আমরা ওটা বিয়ের বাদ থেকে আমার চাও খাওয়া হয়েছে, দেশি খারাপ চা খাওয়া হয়েছে এবং পরোটা দিয়ে অমলেট দিয়ে আমরা নাস্তা করিয়া বার হয়েছি। সুপ্রিয় দর্শক, আমরা দুই ভাই আলহামদুলিল্লাহ আমরা কত সময় হইব দেখিছেন, অনেক দর্শক এখন আমরা লগে অলমোস্ট আমরা লুটন থেকে ড্রাইভ করিয়া প্রায় 1 ঘন্টা কত মিনিট আমার স্ক্রিনে একটু ডিস্টার্ব দেয়, যাই হোক মোটামুটি 1.5 ঘন্টা হইব আমরা এখন মোটামুটি আমরা ডেস্টিনেশনে গালাতো আসছি। তো আমরা এতক্ষণ পর্যন্ত যারা আমরা লগে আসলা এবং যারা নতুনভাবে যোগ দিছন, আমার ভাই অলরেডি সামারাইজ করে লিছুন যে আমরা আসলে মাতো আসলাম যে লন্ডন থাকা অবস্থায় আমরা ইচ্ছা থাকলে কিভাবে হালাল উপায়ে বৈধ উপায়ে রুজি রোজগার করিয়া বৈধভাবে একটা গড়ের মালিক হওয়া যায়, বৈধভাবে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হওয়া যায়। সব কিছুর বাদে হইল এটা ইচ্ছার উপরে নির্ভর করে। আর আমরা যদি ইচ্ছা না থাকে আমরা ঘুমাই থাকি, যেভাবে ভাই কইছেন যে দুনিয়াতে আমরা সারা জীবন থাকতাম না, আমরা পূর্ববর্তী মানুষরা মারা গেছে এবং সম্পত্তির জায়গা সম্পত্তি রয়ে গেছে গিয়া। তো জিনিসগুলা আমরা তুলে ধরার চেষ্টা করছি। যদি আমরা আলোচনা থেকে আপনারা অনুপ্রাণিত হইন, আমরা এটা কইরাম না যে এখন তো কেউ বাংলাদেশ থেকে দেখরা, এটা কেউ অন্যান্য দেশ থেকে দেখরা যে ইনো আইয়া যুগ দেওয়া লাগে, যে যেখানে আসন সেখানেই আপনার তোর নিকটবর্তী যে সমস্ত বালা মানুষগুলো আসন যে বাই হলোর ভিতরে দিন ইসলামর জানার ইচ্ছা আছে বা যারা জানার ইচ্ছা নাই তাদেরকেও অনুপ্রাণিত করিয়া এইভাবে প্রত্যেক জায়গায় যদি আপনারা একটা ইসলামিক ওয়েতে জীবন বিধান খাটাইবার চেষ্টা করেন, জীবন খাটাইবার চেষ্টা করেন এবং আপনারা যদি হালাল উপায়ে রুজিল লাগিয়া দেখো কা এই ব্যবসাটা করতে গিয়া কিন্তু কোনো লোন লওয়া হয়েছে না, এখনো পর্যন্ত লোন নেওয়া হয় না, কোনো মর্গেজ নাই, শুধুমাত্র ক্যাশ পয়সাগুলা কয়েকটা বছর অপেক্ষা করতে হয়েছে। 4-5 বছরে জমাইয়া এরপরে আজকে 2 থেকে 3 মিলিয়ন টাকার প্রপার্টি হয়েছে, আগামীতে হয়তো এটা মিলিয়ন ট্রিলিয়নও যাইব ইনশাল্লাহ। তো এটা একমাত্র সম্ভব হয়েছে, এইটা একমাত্র সম্ভব হয়েছে যে আমরা সকলের বাইকলর 1 নম্বর হইল ঐক্যবদ্ধ প্রচেষ্টা, এরপরে আন্তরিকতা, সহযোগিতা এবং দিন ইসলামের প্রতি তারার যে একটা ভয় বা আমার নিজের কথা কইলাম কারণে বুঝছেন। আপনি চাইলে এই ইউরোপ আমেরিকাত মাত্র একটা গড় কিনতে পয়সা লাগে না, কিন্তু 20% দিয়া যে কেউ কিন্তু মিলিয়ন টাকার গড় কিনতে পারে। কিন্তু এই যে 20% দিলা, এই যে মিলিয়ন পাউন্ডের গড়টা কিনলা, এটা তো আপনি সুদও দিলা, কিন্তু তখন এই সুদগুলার জবাব কিতা দিবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আর এখন সেই আগের যুগ নাই, এখনকার যুগ পরিবর্তন হয়েছে। আগে একটা সময় আছিল যদি আমরা বাধ্য হইতাম আর কোনো পথ আসিল না, তখন আমরা এই অবস্থায় আমরা হয়তো গড়দুয়ার কেউ করি লইছন, কোনো আলেম ওলামারা ফতোয়াও দিছন, আলহামদুলিল্লাহ তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু এখন আপনার আমার সামনে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, আমরা সামনে জ্ঞান আইছে, নলেজ আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখো কা আজকে থেকে 20 বছর আগ পর্যন্ত তথ্য প্রযুক্তির এই উন্নতি, ইন্টারনেটের বিকাশের আগ পর্যন্ত আমরা কিন্তু অনেক জিনিস জানতাম না। এখন আমি যারা 4, 5, 6 পর্যন্ত লেখাপড়া করি, যে কোনো বিষয়ে জানতে হইলে দৌড়িয়া আলেমুল আমার কাছে তো গেলে বালা, যদি নাও যাইতেছেন গুগলে টাইপ করিও কিন্তু আপনি আনসার পাইরা। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমরা এই যে 2 খান্দর মাঝে আমরা তকেরামান কাতিবিন অর্থাৎ সম্মানিত ফেরেশতা হল রাখি দিছন,
তারা কোয়া হয়েছে কেরামান কাতেবিন, অর্থাৎ সম্মানিত লেখক সকল, তারা কিন্তু লেখরা। হ্যাঁ, এখন আপনি আমি দেখো কিছুদিন আগে তো চিন্তা করছি এটা কিভাবে সম্ভব, এরা কোন জায়গায় বইবা কিলা লেখবা, কিন্তু যেইভাবে বিজ্ঞান অনেক জিনিস আবিষ্কার করে, ও যে আমরা মাতিয়ার এই যে মোবাইল ফোন রেকর্ড হন না, এই যে মাইক্রোফোন এটার মাধ্যমে রেকর্ড হন না, অন এয়ার মাঝে রেডিওর মাঝে সব কিছু থাকি যান না, এইটা যদি সম্ভব হয়, আর যে আল্লাহ আপনার আমার বানাইলা, যে আল্লাহ আপনার আমার সৃষ্টি করলা, তিনি কি এমন টেকনোলজি রাখছেন না যে টেকনোলজির মাধ্যমে আপনার আমার প্রত্যক্ষ এবং পরোক্ষ, গোপন এবং প্রকাশ্য এই সমস্ত কিছু প্রকাশিত লেখাওয়ার না? অবশ্যই লেখাওয়ার। মনে রাখতে হইব যে আপনি আমি কিন্তু আল্লাহর থেকে চালাক নাই, যত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মাঝে সুস্পষ্টভাবে কইছেন যে বান্দা তুমি যতই ফাল দাও না কেন, আমার পাহাড়ে ডিঙ্গাইয়া এর উচ্চতারে ভেদ করি আর বেশি দূর সামনে তুমি যাইতে পারতে না, এবং এটাই চূড়ান্ত সত্য। যারা মহাকাশ সম্বন্ধে জ্ঞান রাখেন, যারা আজকের মহাকাশ বিজ্ঞানীদের নিয়ে খবর রাখেন, হ্যাঁ, জ্ঞান রাখা এবং খবর রাখা বিজ্ঞানীদের এবং মহাকাশ নিয়ে, তারা জানেন যে দিনের পর দিন, বছরের পর বছর গবেষণা করিয়া অনেক অদৃশ্য বস্তু, অনেক অদৃশ্য তথ্যগুলা তারা কিন্তু আজকে আবিষ্কার করা। এগুলা যত আবিষ্কৃত ওর ততই আমরা কাছে আল্লাহর অস্তিত্ব সুপ্রকাশিত হওয়ার, অর্থাৎ আর কোনো উপায় নাই। আগে এক সময় আমি জানি না, বুঝছি না, আমি জানছি না, আমি কিতাবও পাইছি না, এখন আর ইটা নাই। যে মোবাইল ফোন দিয়ে আপনি আমি এত মাতিয়ার, এত তথ্য সংবাদ পাঠ করিয়ার, মানুষের মানে প্রলোভন দেখাইলাম, মানুষের আবার অনুপ্রাণিত করিয়ার, মানুষের আবার দুকাবাজি করিয়ার, আবার নিজে রুজি রোজগার করিয়ার, এই মোবাইল ফোন, এই তথ্য প্রযুক্তি, এই বন্ধু বান্ধব, এই সমাজ ব্যবস্থা, যা কিছু আপনি আর্নিং করছেন, ইনকাম করছেন, ওগুলোই কিন্তু আপনার আমার লাগি রোজ কিয়ামতের ময়দানে কাল হইয়া দাঁড়াইব। ভাই এখন আমরা এই যে আজকে এই 1.5 ঘন্টা আমরা দুই ভাই এখানে এই মাতগুলা মাতিলাম, আর আপনারা এত ধৈর্য সহকারে, এত মানুষ আমি কখনোই দেখছি না এইভাবে এতক্ষণ ধৈর্য সহকারে শোনার লাগে। এই যে আপনারা সওয়াব পাইছেন না, আমার ভাই আমিন ভাইয়ের সবসময় তাই দেখবা যে ও ধরনের কথাগুলা কইন, আমরা তার কথাগুলা শুনি, আমি নিজে তার কাছ থেকে অনেক কিছু শিখি, আবার নিজেও অনেক কিছু নতুনভাবে আপনাদের শিখাইবার চেষ্টা করি। আমরা কেউ কিন্তু জ্ঞানে পরিপূর্ণ নয়, আমরা অপরিপক্ষ। কারণ হইল কি, আল্লাহ রাব্বুল আলামিনে আমরা খুব সীমিত জ্ঞান দিয়া দিচ্ছেন, আর আমরা যে উড়ার যে পরিসর, যে পরিধি, এটা খুবই পরিব্যাপ্ত, এটা খুবই সংক্ষিপ্ত। সুতরাং এই সংক্ষিপ্ত সময় এবং সংক্ষিপ্ত পরিধির মধ্যে আমরা যে সীমিত জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিছেন, সেই জ্ঞানরে ব্যবহার করিয়া যদি আমরা সমাজের, নিজের পরিবার পরিজনের সকলের কল্যাণ করতাম পারি, নিজেরা বাঁচতাম পারি পাপ কাস্ত থেকে, তাহলে সেটাই হবে আমাদের সবচেয়ে বড় সফলতা, সেটাই হবে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি, সেটাই হবে জান্নাতে যাওয়ার একমাত্র পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন, তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারতে না যতক্ষণ পর্যন্ত তুমি যা পছন্দ করো, হ্যাঁ, তা তোমার অন্য ভাই লাগি তুমি পছন্দ না করছো। কোরআন এবং হাদিসে সুস্পষ্টভাবে এই ধরনের কথা এবং ইঙ্গিতপূর্ণভাবে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লাগি এই ধরনের সুন্দর কথাগুলো রয়ে গেছে। এটা আমরা প্রতিদিন শুনি, প্রতিদিন বোঝার চেষ্টা করি, কিন্তু আমরা আমলও আনি না। এই হইল কি আমরা সবচেয়ে বড় সমস্যা। আজকের বাদ থেকে আমরা এটা আমলও আনি। আমি এখন আসলে আমরা শেষ করবো, আমরা অন্য আইসি, তবে আমি আব্দুল কাদির ভাই রিকোয়েস্ট করবো যে আপনি কইসলে আপনি 2 লাইন কইল, কারণ আজকে তো আসলে আমার ভাই আব্দুল কাদির ভাই লগে একটু ফানও করলাম, আর তাই খুবই ভালো মানুষ, আমার খুব মায়ার ভাই। তাই না আসলে আজকে প্রথমবার ইলা অন এয়ারও লাইভও আইসো নাকি, এবং তাই মনে করছেন যে এটা মাথাও, তো এটা বাস্তব জিনিস। আমি যখন প্রথম অন এয়ারও আই তখন মারতাম পারতাম না, এটা একেবারে চূড়ান্ত। আমি যে না, এটা ডিপেন্ড করবো কার উপরে, আমি যে আপনারা মাতাই মৌ মাতার উপরে আইস তাইন আমার লগে মাতিয়া, তাই যেভাবে পরবর্তীতে কোম্পানির এবং অনেক বিষয়ে কইসন, আমি বিশ্বাস করি আগামীতে তাইনও সিলেটি অনলাইনের একজন আমার লেখানেলা হোস্ট হইয়া তাইন আরো 10 জনের মাতাইবা, কি মাতাইবা তা পারতাম নি এখন। তো আজকের এই আলোচনার মধ্য দিয়ে অন্তত একজন আব্দুল কাদির ভাই, যার বহুমুখী প্রতিভা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিছেন, একটা সাহস অন্তত পক্ষে আমরা লগে মাতিয়া তানোর নতুনভাবে জাগছে, এটার লাগে কিতা আমরা এবং এই সিলেটি অনলাইন প্ল্যাটফর্ম আমরা সওয়াব পাইতাম না নি? অবশ্যই সওয়াব পাইমো। তাইলে আপনার সাহস করি এক লাইন কোয়া যায়নি নাশিদ জেসাতা হইল কা। দর্শক সকল ক্ষমা সুন্দর দৃষ্টি দেব, আমরা শুধুমাত্র ফানল লাগে। নাশিদ বলতে ছোটবেলায় যারা শুনছিলেন, আল্লাহ সূরা মুলক কইছেন আল্লাহ যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন আল্লাহ প্রথম মৃত্যুরে আপনার সৃষ্টি করছেন, বাদে গিয়ে আমরা দুনিয়াতে আল্লাহ দিয়েছেন। তে কাজী নজরুল ইসলাম আমার যারা জানরা, আমার বাবা বাংলাদেশ
মলিবাজার তাই রমজান মিয়া হিসাবে তাই পরিচিত আপনার মিনমিন নাম আব্দুর রহমান আবার আপনার মৌলভীবাজারের অ্যাড্রেসটা হলো কত অনেক আমরা মৌলভীবাজারের দর্শক এবং অ্যাডমিন ওখানে আসুন তারা হয়তো আপনার বাবার চিনবা জি 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 তাই না বলা ব্যস্ত আছে ফরকা তাই 1963 তে আসলে আপনার লন্ডন এবারে বাবা আপনার মেইন বাড়িটা যে জায়গা সাইডা মেইন বাড়ি উত্তম লাইমা সালামতপুর হয় আর উত্তম লাইমর যে আপনার গাঁৱৰ মসজিদ যেটা হয় এটা ফার্স্টে আপনার যেন খবরস্থান জায়গাটা এটা হয় আপনার নূরপুর দেখি তো নূরপুর হইল আমার এক দাদার নাম আর সালামত আর দাদার নাম কি সালামতপুর বলতে সালামত রাজা যেন তাইনোর নামে আর নূরপুর দেখি তো ওটা হইলো আমরা আপনার ইতিহাস আর এই বাড়িটা কি আমার বাবা যে সময় বারোই আইলা তখন আমার জন্ম আসিল না তখন বর্তমানে যে জায়গাটা আমরা সানগেট হইয়া ওই যায় কি সানগেট হয় কিন্তু এটা আসলে দক্ষিণ মুলাইম লিখিতভাবে দক্ষিণ মুলাইম আমরা অনেকেই উত্তম মুলাইম যারা আছেন তার দক্ষিণ মুলাইম হইলে হইতো না তারা দক্ষিণ মুলাইম কোনানো কিন্তু আমরা পূব পশ্চিম অবশ্যই জানি উত্তরও জানি দক্ষিণ অবশ্যই একটা আছে কিন্তু লিখিতভাবে সকলে নলেজ নাই জি 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 আমার কাছে লাগে রাখি যে আমরা স্বীকার করি পূব পশ্চিম উত্তর দক্ষিণ কিন্তু উত্তর জানি আমরা উত্তর মুলাইম করিয়া দক্ষিণ জানি না আমি আরেকটা কথা বলি সুপ্রিয় দর্শক সকল আমরা অত্যন্ত বিনয়ের সাথে বিনীতভাবে আমরা কইলাম যে মাঝে মাঝে আমরা গেস্ট যারা তখন বা আমি নিজেও আমরা আমাদের আত্মপরিচয় তুলি ধরি এটা কোনো অনেক ভাই আসুন যে আমরা যদি ইসলামের সুন্নত তরিকা হইলগি সবচেয়ে আগে যে আপনি যখন কেউ লোকের রাস্তাঘাটও দেখা হইব তখন আমরা কিতা করি সালাম দেওয়ার বাদে নিজের পরিচয় দেই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে একবার তার একজন বিবিরে লইয়া রাস্তা দিয়ে আটিয়া যাইরা আরেকজন আসহাব সামনের দিক দিয়ে আইরা তাহলে সালাম করিয়া রাসূল সাল্লাম উত্তর দিয়াও হইছেন বলে এই নামার বিবি কারণ কেনে অনেকগুলা কারণ আছে এখন বিবির তো মুখ দেখা যায় না মানুষও তো অন্য চিন্তা করতে পারে প্রথমত পরিচয় এবং অবস্থান পরিষ্কার করা এটা ইসলামের এরপরে আমরা অনেকেই একে অন্যের থেকে দূরই আছি দূর দূরান্ত আছি ও উদ্দেশ্যের সামনে রেখে অন্তরের অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ বুঝুন না বুঝছেন কথা তো ওর লাগে আমরা অনেক সময় পরিচয়গুলো তুলিয়া ধরি এটা আপনারা অন্যভাবে নিবে না আর আমার ভাই ওদেশ তাই ব্রট আপ হইছেন অলমোস্ট আর অনেক সময় এখন সুন্দর বাংলা মাতইন তো তানোর বাংলা আর আমার ইংলিশ এই দুইটার যে মানে অবস্থা আগে আমরা মাঝে মাঝে ফান করি আগে তো তার কাছ থেকে ইংলিশ শিখে আমার কাছ থেকে বাংলা শিখেন না আপনি এখন একটা জিনিস করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর এবং তাইনোর আপনার ফ্রেন্ড আবু বকর রাদিয়াল্লাহু আনহু সরি সিদ্দিক তাইন কিন্তু আরব দেশের তাইন কুনিয়া বলতে কি যেন মানুষ খার কোন বংশ লইয়া খুবই তাইন একটা নলেজ থাকতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খোয়াতে গিয়া কইরা আমাকে যেন সব সময় আবু বকর সিদ্দিকের লগে লইয়া দিতা কইতা ইয়া আবু বকর ও এই যে সামনে দিয়ে আজনা গেলা ইনোর বংশ সম্বন্ধে তুমি কিতা খোসাইন তে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাইনোর একটা হইলো উত্তম একটা কোয়ালিটি হইলো মানুষের সম্বন্ধে জ্ঞান রাখতা পরিচয় রাখতা আপনার অমুক করতে হইলো ও জায়গাটা তার হইলো দাদা অমুক বিন্তু হইয়া দিতে পারতা এর লাগে এটা উত্তম হইলো যেটা আপনি কইরা যেন আমরা পরিচিত হয় আমি শেষ করতে সংক্ষিপ্ত হইলাই উত্তম মুলাইম দক্ষিণ মুলাইম বাবার নাম হইলো রমজান মিয়া আর তাই দুনিয়াত নাই দোয়া করবা আর এদেশও গার্ডেন অফ পিসও তাই না বর্তমানে আসুন আল্লাহর ও আসলে কাজী নজরুল ইসলামের একটা নাশিদ কইছিলা যে মসজিদের পাশে তুমি খবর দিও ভাই মিস্টেক হলে আপনি কাট করবা মিস্টেক অসুবিধা না আমরা আগেও কইলাম যে আমরা এনত তাই গজল গাইন না কিছু না আমি তাহলে জোর করিয়া রাখি তার সাহসটা বাড়াই জি জি আপনারা সবাই অনুপ্রাণিত দিবা হোকা মসজিদের পাশে আমার খবর দিও ভাই সকাল সন্ধ্যা যাতে আজান শুনতে পাই এটা গজল না এটা আপনার কাজী নজরুল ইসলামের একটা লাইন এখানে কইলাম এটা আল্লাহ হোকা প্রথমে শুরুতে হয়েছে একটা দেশ দেশটা কন্ট্রোল এবং রান বাই আপনার মুসলমান নন মুসলিম এদেশের গার্ডেন পিসের মতো যারা একটা খবরস্থান তারা প্ল্যান করিয়া করতে পারছে ও জায়গার মাঝে আমার বাবা আসুন আর ও ফজিটের নমাজও জায়গাটাকে আজান পড়লেই আজান দিলেই তারা ফজর বসে ফরেন না তারা এসব মনে হয় সম্ভবত হওয়ার সময় হয় না কিন্তু এই বাকি তিন অক্টর আজানটা কিন্তু আমার বাবার যে খবর যেন আছে অথবা উত্তমুলাইমা অনেক মানুষ এবার মলিবাজার অনেক মানুষ যারা আসেন এন তারা সমাপ্ত অবস্থায় আসেন তারা গিয়া আজান কইরাম না আজান তারা শুনেন বাট আজানের দনিটা এখন তো ফসে তে ওখানেও কইরাম যেন আমরা
আমরা শেষ পর্যায়ে গড় লইয়া অনেক মাত হয়েছে আমরা যেন খবর বারজাকল লাইফ এই খবরের সামানা এবং আখেরাত সামানাটা নেওয়ার লাগে প্রস্তুত নেই আমরা সবে যে যতটুকু পারি আমরা ইসলামিক জ্ঞান অর্জন করার চেষ্টা করি যে সময় আপনি জ্ঞান অর্জন করবা অবশ্যই আল্লাহ আপনার দেখবেন নিজের মাঝে চেঞ্জ নিয়ে আইবা আর আমরা লক্ষ্য যেখানে আমরা কোম্পানির আসলে যেটা একটা ইসলামিকলি একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন করতাম না একটা মুভমেন্ট ক্রিয়েট করতাম যাতে দেখা দেখি আমরাও সফল দেখি ও আরো জনে কইবা তারা পারে আমরা পারতাম না এখানে তো আমরাও ও লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমি কইলাম বাইন্তরে যারা এই দেখা এটা আমরা বেশি অংশে আমরা বাংলাদেশি বাইন্তরে আমি উদ্দেশ্য কমু যে আপনারা সুদ এটা দিয়া একটু চিন্তা করবা সুদটার পরিমাণে যত ওয়াজ উনি না আমলের দিকে আমরা নিয়ে আই না তে আমরা দিলের ভিতরে ডরাইতো না আর যদি আমরা এদেশও বলতে লন্ডন থেকে আমরা করি আমেরিকার অন্য দেশও করেন আপনারা যে জায়গায় 90+% মুসলমান বসিত দেশ আপনারা ওনার বেশি করার চেষ্টা করুকা আর কিস্তি লোন এগুলা খুবই সহজ হয়ে গেছে আর মানুষের এটা থাকি এটা জুইশ অথবা ইহুদি তারার এটা একটা কম্পাউন্ড সিস্টেম তারা অতীতে একটা হিস্ট্রিতে আপনার একটা দেখবা আমার ফেসবুকে আমি একটা শেয়ার করছি না করতাম আমি করবো যে প্রতিটা জায়গায় জায়গায় যেন তারা এই ইন্টারেস্টটা ইন্ট্রোডিউস করতে চাইছে স্টেটও তখন কোনো বাসা তারা এরারে দড়ি একখানো এরা তার দেশটাকে আউট করছে এনিওয়ে আমার মূল লক্ষ্যটা হইল যে আমরা সুদবিহীন বিজনেস এবং প্রতিষ্ঠান করার চেষ্টা করি আর করলে দেখা মানে আল্লাহ সফল হবা আর এতে গিয়ে আমি এই কোম্পানির একজন ডাইরেক্টর হিসাবে যার প্রথম আল্লাহ আমার তৌফিক দোকা এই পর্যন্ত যতটা জিনিস আমরা হালাল এবং আল্লাহর সন্তুষ্ট লাভ হয়েছি প্রথমে আমার খোয়া এবং আমার যে চিন্তা ভাবনাটা আল্লাহ স্পষ্ট একটা ক্রিস্টালের মতো ক্লিন করে দিতে যাতে আমার তাই কোনো রিয়া অথবা অহংকার নাই আর প্রত্যেকটা কাজটার জন্য আল্লাহ আমার সহজ করে দেন যেটা বর্তমান এবং অতি ভবিষ্যতে যেগুলো আইব মানুষের লগে ডিলিং কোম্পানির এবং আমার কোম্পানির অফ আমার ফ্যামিলির লাইফ হোক যতটা দায়িত্ব আইব সব জানার দায়িত্ব পালন করার তৌফিক দিতা আমিন আর আপনার সবাই বেলা থাকুক থ্যাংক ইউ ফর আমার এই অপরচুনিটি দেওয়ার লাগি সিলেটি অনলাইন আই থিঙ্ক যারা বাইন আসুন আমার দিলের লগে সম্পর্ক অনেক বাইন আসুন কোম্পানির লগে সম্পর্ক এ থেকে আমরা এখন দেখা যায় যেদিকেই চাই আমি আর যত বাই পরিচিত মুখ আসুন আমার ডাইনে যে আসুন এনার সহ কোম্পানির একজন সদস্য আসুন আলহামদুলিল্লাহ তে বাইন বইনাইন আমার বাসার মাঝে দুই কোন রকমের ত্রুটি অবশ্যই হয়েছে মাফ করে দেবা ক্ষমা দৃষ্টিতে নিবা আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সুপ্রিয় দর্শক সকল আপনারা শুনতে পারছেন অনেক সময় ওই কিতাব যে আমরা মানুষের বক্তব্য যখন শুনি তখন স্বাভাবিকভাবেই বক্তব্যর অন্তরারও আড়ালে যে মানুষের সফটনেস যেটা বা কোমল হৃদয় তার খুব বেশি একটা কিতা হয় মর্মস্পর্শিতা এই জিনিসগুলো অনুধাবন করা যায় আপনারা হয়তো অনেকেও চিন্তা করার যে তাহলে খোয়া হয়েছিল একটা গজল খোয়া লাগে আসলে ওটাই ধরুন গজল আমরা আসি আর কিন্তু আসলে হাসির বিষয় নয় তাই আসলে কোনো শিল্পী নাই বাট আমরা একটু ফানল লাগে মজার লাগিয়া আমি নং করেও হয়েছি এবং তাই চেষ্টা করছেন তবে তাই সুন্দর কোরআন তেলাওয়াত করেন আমরা অন্য দিন আরও দিন তাহলে আনবো তার তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা সুন্দরভাবে আর একটা মানে স্টুডিও প্রোগ্রাম করবো এই পর্যন্ত যারা আমরা লগে আসলা অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভাই হল আমরা লগে আসলা আজকে দীর্ঘ সময় আমরা আলোচনা করছি আর আমি সামারি দিতাম ছিলাম না যারা শেষে আমরা লগে ঢুকছেন তারা দয়া করে লাইফটা একটু রিমাইন্ড করে দেখবা আমরা শুধুমাত্র বিষয়বস্তুটা স্মরণ করে দিতে চাই যে কিভাবে ইচ্ছা থাকলে এই দেশও আমি আবারও হইলাম কিভাবে ইচ্ছা থাকলে এই দেশও বন্ধু বান্ধবরা মিলিয়া নিজের হালাল পয়সা দিয়া হালালভাবে সহজ উপায়ে একটা নিজস্ব বাসা অথবা একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে পারবা আর রোজ কিয়ামতের ময়দানও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে জবাবদিহি দরকার আছিল আজকের কনভেনশনাল বা প্রচলিত সুদ পদ্ধতি নেওয়ার কারণে যে জবাবদিহিতার অন্তর্ভুক্ত হইলেন সেইটা থেকে বাঁচতে পারবা তা আউকা ভাই হল আমরা নিজেরা বাঁচি আমরা বউ বাচ্চারে বাঁচাই আমরা আহারে বাঁচাই পরিবার সমাজ রাষ্ট্র সবরে বাঁচাই আর এই বাঁচানির মধ্য দিয়েই আমাদের যাত্রা হোক অব্যাহত বালা থাকা সব সুন্দর থাকা সুস্থ থাকা আবারও পরবর্তী কোনো লাইভও আপনাদের দেখা হইব আমি সারোয়ার বাই আব্দুল কাদির আমরা দুইজনে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আমাদের ভুল ত্রুটি ক্ষমা করবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু